কি হলো আবার? আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? চল। আচ্ছা, দেখতে পাচ্ছি না স্ক্রিন। এতে তুই পাচ্ছিস না? আমি পাচ্ছি। তাহলে তো স্যার দেখা যাচ্ছে। দেখ রে, তাহলে তোর কিছু একটা অসুবিধা হচ্ছে। কার অসুবিধা হচ্ছে? দেখতে পাচ্ছিস না কে বললি? মানে কেউ দেখতে, একজন দুজন দেখতে পেলি তো সবাই দেখতে পাওয়ার কথা। দেখো একটুখানি, যেটা অসুবিধা হচ্ছে হয়তো। পাচ্ছি স্যার দেখতে। বুঝতে পারছো? আচ্ছা, চল। আচ্ছা, তাহলে আমরা মানে যেটা অফলাইন ক্লাসে যে ক্লাসটা যেটা পড়াচ্ছিলাম সেটাই এখানে কন্টিনিউড হবে। অফলাইন ক্লাসে আমরা সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন এটা নিয়ে কথাবার্তা হচ্ছিল। সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনের আমরা কটা ক্লাস নিয়েছিলাম? তিনটে না চারটে? তিনটে ক্লাস নেওয়া হয়েছিল আর, ঠিক আছে। তা তাতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল এই কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করে যে কেমিক্যাল পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে দেখছিলাম। পিওর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখেছিলাম, আইডিয়াল গ্যাস মিক্সচারের ক্ষেত্রে দেখেছিলাম, এবং আইডিয়াল গ্যাস মিক্সচারের ক্ষেত্রে দেখে সেক্ষেত্রে এই আইডিয়াল গ্যাস মিক্সিং এর জন্য বিভিন্ন রকমের থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলো চেঞ্জ হয়, গিবস এনার্জি চেঞ্জ, এন্ট্রপিক চেঞ্জ, এনথালপিক চেঞ্জ এবং ভলিউমের চেঞ্জ, এগুলোকে দেখা হয়েছিল। এবং লাস্ট ক্লাসে আমরা ওই বাইনারি, টার্নারি বা এন কম্পোনেন্ট সিস্টেমের ক্ষেত্রে কোন কম্পোজিশনের ডেল্টা জি মিক্সিংটা মিনিমাম হচ্ছে বা ডেল্টা এস মিক্সিংটা ম্যাক্সিমাম হচ্ছে, এই সব নিয়ে আমাদের আলোচনাগুলো চলেছিল, ঠিক আছে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে যদি তোমার নন আইডিয়াল গ্যাস বা রিয়েল গ্যাস হয় তাহলে তার কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন কি হবে সেইটাকে বলতে গিয়ে আমরা ফিউগাসিটি বা ফিউগাসিটি কোফিসিয়েন্ট বলে কিছু টার্ম বা টার্মিনোলজি ইন্ট্রোডিউস করব। চলো এটা আস্তে আস্তে আমরা শুরু করি। তার মানে আমাদের শুরুটা হচ্ছে বেসিক্যালি কেমিক্যাল পোটেনশিয়াল ফর নন আইডিয়াল গ্যাস তাদের জন্য, কেমিক্যাল পোটেনশিয়াল ফর নন আইডিয়াল গ্যাস তাদের জন্য, বা কেমিক্যাল পোটেনশিয়াল ফর রিয়েল গ্যাস তাদের জন্য। আচ্ছা দেখো, আমি স্টার্টিংটা করি এরকম একটা জায়গা থেকে, মানে এখান থেকে অটোমেটিক্যালি ফিউগাসিটি বা ফিউগাসিটি কোএফিসিয়েন্ট টার্মটা চলে আসবে। তাহলে ফিউগাসিটি বা ফিউগাসিটি কোএফিসিয়েন্টটা আমরা ডিরেক্টলি আনার আগে আমি জাস্ট দেখি যে ফর এ পিওর সাবস্টেন্স we have কি d mu equal to minus s bar dt plus v bar dt। এটা একটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে আমরা লিখতে পারি, সেটা আমরা দেখেছিলাম। ডিজি ইকুয়াল টু মাইনাস এস ডিটি প্লাস ভিটিপি, সেখান থেকে নাম্বার অফ মোলস দিয়ে ভাগ করে দিয়ে ডি মিউটা হচ্ছে মাইনাস এস বার ডিটি প্লাস ভি বার ডিপি, এরকম ভাবে আমি লিখতে পারছি। আচ্ছা, এবার অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার তুমি ডি মিউটাকে লিখতে পারবে এখন কি ভি বার ইন্টু ডিপি, এরকম ভাবে লিখতে পারা গেল এটা। তাহলে এবারে এই ডি মিউ যে ভি বার ইন্টু ডিপি হলো, সেটা যখন তুমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে করছো, ধরো এবার এখান থেকে যদি ফর আইডিয়াল গ্যাস করো, ফর আইডিয়াল গ্যাস ভি বারটা ছিল আমার আর টি বাই পি, সেটা এখানে বসিয়ে দিয়েছিলাম। ডি মিউটা হচ্ছে তোমার আর টি বাই পি ইন্টু ডিপি ছিল, এখানে ইন্টিগ্রেট করা হয়েছিল। যখন প্রেসারটা ধরে নাও তোমার 1 বার, তখন কেমিক্যাল পোটেনশিয়ালটা স্ট্যান্ডার্ড ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল সেটা মিউ 0 দিয়ে লিখছো। আর যখন প্রেসারটা তোমার পি, তখন কেমিক্যাল পোটেনশিয়ালটা মিউ 0 লিখছো। তো সেখান থেকে মিউ ইকুয়াল টু ছিল মিউ 0 প্লাস আর টি এল এন পি বাই 1 বার। তাহলে
এইটা ছিল তোমার আইডিয়াল গ্যাসের জন্য কেমিক্যাল পোটেনশিয়ালের তোমার এক্সপ্রেশন। এটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটা হচ্ছে তোমার এরকম দেখতে ছিল। ঠিক আছে, এটাকে তুমি চাইলে এখানে মিউটাকে মিউ জাস্ট আইডিয়াল এরকম নাম দিয়ে দাও আইডিয়াল গ্যাস বোঝানোর জন্য। এখানেও ঠিক একই রকম ভাবে যখন প্রেশারটা তখন এটাকে জাস্ট আইডিয়াল বোঝানোর জন্য মিউ আইডিয়াল, মানে আমি সুপারস্ক্রিপ্টে একটা আইডিয়াল দিয়ে দিচ্ছি আইডিয়াল গ্যাস বোঝানোর জন্য। আচ্ছা, এবার প্রবলেম হচ্ছে যদি এখান থেকে তুমি ফর নন আইডিয়াল বা রিয়েল গ্যাসের ক্ষেত্রে যাও, রিয়েল গ্যাসের তো ভিবারটাকে তুমি RT/P দিয়ে লিখতে পারো না, তাই না? কোন একটা নন আইডিয়াল গ্যাস বা রিয়েল গ্যাসের ক্ষেত্রে মোলার ভলিউমটা তো RT/P নয়, অর্থাৎ পি ভিবার ইকুয়াল টু RT, এই ইকুয়েশন স্টেটটা সে ওবে করে না, তো ভিবারটা RT/P হিসেবে লিখতে পারছো না বলে তোমার এই ভিবারের এক্সপ্রেশন RT/P বসিয়ে তুমি ইন্টিগ্রেটটা করতে পারছো না। আচ্ছা, তাহলে ভিবারটা তুমি কি লিখবে? ধরো ফর এক্সাম্পল, ধরো ফর ভ্যান ডের ওয়াল গ্যাস ভিবারটাকে কেমন করে লেখা যায়? আচ্ছা, এটা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ভ্যান ডের ওয়াল গ্যাসকে যখন ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেটের ফর্মে লেখা যায় তখন ভিবারটা হচ্ছে RT/P, তারপরে প্রথম যে কারেকশনটা আসছে সেটা B মাইনাস A/RT ইন্টু P/R, মানে মানে এখানে ভিবার লিখে দিয়েছে, মানে একবারে RT/P প্লাস B মাইনাস A/RT, এটা হচ্ছে। তারপরে হচ্ছে তোমার আরো সব কারেকশন থাকে, যেটা হচ্ছে তোমার হায়ার অর্ডার কারেকশন গুলো, যেমন ধরো তারপরে যে কারেকশনটা 2A মাইনাস 2B মাইনাস A/RT ইন্টু AP বাই R স্কোয়ার T স্কোয়ার। এটা আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, আসলে হচ্ছে তোমার এই মানে ইন্টারনেটটা খুব আনস্টেবল হচ্ছে, একটা আওয়াজ হলো আমি ভাবলাম এই বুঝি চলে গেল আর কি। আচ্ছা প্রীতম, তুই কি এখন স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ প্রীতম, হ্যাঁ স্যার বলুন। এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছিস? লিখেছি স্ক্রিন দেখতে পাচ্ছিস না? স্যার আমি শুনতে পাচ্ছি। না তুই মানে আমার বেরিয়ে গিয়ে না আরেকবার ঢোক দিবি। স্ক্রিন দেখতে পাচ্ছি না, শুধু শুনতে পাচ্ছি না আপনি বলছেন। না না, বেরিয়ে গিয়ে আরেকবার ঢুকতে পারিস, হ্যাঁ, তাহলে হয়তো স্ক্রিনটা দেখতে পাবি। কেননা স্ক্রিন দেখতে পাওয়ার জন্য তো মানে এমনি সবাই দেখতে পাচ্ছে। অনেকবার ঢুকলাম বেড়ালাম কিন্তু কিছুই। হ্যাঁ কেন? আবার আমার মানে নেটটার খুব প্রবলেম হচ্ছে, মানে ও নেট পাচ্ছি না কিন্তু। ও সেটা একটা হতে পারে, হয়তো মানে নেটের প্রবলেম একটা হচ্ছে আর কি। কিন্তু হ্যাঁ স্যার, শুধু শুনে কি আর হবে বাবা, একটু ওটাই হচ্ছে। বুঝতে পারছি। ওটাই তো স্যার, কিছুই দেখতে পাচ্ছি না তো। সেটাই তো ব্যাপার, এই করে একটু সমস্যা হচ্ছে, কিন্তু কি করা যায়। দেখি স্যার আরেকবার বারবার জয়েন হয়ে হ্যাঁ হ্যাঁ, একটু দেখ দেখতে দেখ, পাচ্ছি। হ্যাঁ যদি দেখ একটুখানি যদি অসুবিধা হয়, বা ইন্টারনেট হ্যাঁ যদি স্যার। কমে যায় একটুখানি রিচার্জ করে নে, 1 GB রিচার্জ করে নিয়ে সেটা দেখ। স্যার স্যার রিচার্জ আছে পুরো, কিন্তু স্যার মানে প্রচুর মেঘ ধরেছে এবার, স্যার ওই জন্য আরো মানে নেটটা না ডিস্টার্ব হতে পারে সেটা, আমি তো সকালে তো ক্লাসটা নিতেই পারিনি, আমার সকালে তাই হয়েছে, মানে সকালে আমি ক্লাস নিতে শুরু করলাম, এত ইন্টারনেটের অসুবিধা, আর কোনোভাবে কানেকশনই হতো না। এই করে। চলো তাহলে দেখো। আমারও হুম, সেটাই মনে হয়। হুম। বাকিটা সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখবে তুমি এই ভ্যান ডের ওয়াল ইকুয়েশন অফ স্টেটটাকে যদি ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেটের ফর্মে রেখো না, দেখবে হয়তো জেড এর ফর্মে লিখেছো বা পি ভিবার এই ফর্মে লিখেছো, সেটা লিখলে এরকম দাঁড়ায় ভিবার ইকুয়াল টু RT/P প্লাস B মাইনাস A/RT প্লাস 2B মাইনাস A/RT AP বাই R স্কোয়ার T স্কোয়ার, তার সঙ্গে আরো কিছু কারেকশন টারেকশন সব থাকে আর এগুলো। তাহলে দেখো, তাহলে আমি যদি ভ্যান ডের ওয়াল গ্যাসের জন্য তোমার কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটাকে বের করতে চাই, তাহলে দেখো তুমি এই যখন ডি মিউটা তুমি করবে একটা ভ্যান ডের ওয়ালস গ্যাসের জন্য, তাহলে কি দাঁড়াবে সেটা, তখন এটাকে ইন্টিগ্রাল তুমি যে সরি ইন্টিগ্রালটা আমি পরে করছি, ইন্টিগ্রেশনটা আমি পরে করব। তাহলে এই যে এখানে ডি মিউ ইকুয়াল টু ভি বার ইন্টু ডিপি, তাহলে আইডিয়াল গ্যাসের জন্য আমি এটা লিখলাম। এবারে ভ্যান ডের ওয়াল গ্যাসের জন্য তোমাকে ভি বারের জায়গায় এটা বসিয়ে দিতে হচ্ছে RT/P প্লাস B মাইনাস A/RT প্লাস 2B মাইনাস A/RT ইন্টু AP বাই R স্কোয়ার T স্কোয়ার প্লাস ডট ডট ডট, এইটা ভি বার ইন্টু ডিপি এইটা। এবার আমি ইন্টিগ্রেট করব,
আচ্ছা, ইন্ডিকেট করার সময় কি করলাম দেখো, এই যে ডি মিউ ভ্যান ডর ওয়াল গ্যাস, সেটাকে ইন্ডিকেট যখন করছি, এটা হচ্ছে প্রথমে এই লিমিটটা হচ্ছে 1 বার থেকে পি পর্যন্ত যাওয়া যাচ্ছে। প্রথমে আরটি বাই পি প্লাস বি মাইনাস এ বাই আরটি প্লাস টু বি মাইনাস এ বাই আরটি ইন্টু এ পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার প্লাস ডট 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 ইন্টু তোমার ডিপি হচ্ছে এটা। আচ্ছা, এবারে আমি এটাকে এইরকম ভাবে লিখছি দেখো, যে যখন প্রেসারটা তোমার 1 বার, তখন তুমি সেটাকে লিখলে এখানে এই মানে কেমিক্যাল পোটেনশিয়ালটাকে স্ট্যান্ডার্ড ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়ালের মতো করে লিখলে। আর যখন প্রেসারটা পি, তখন তুমি কেমিক্যাল পোটেনশিয়ালটাকে ভ্যান ডর ওয়াল গ্যাসের জন্য কেমিক্যাল পোটেনশিয়াল এইরকম ভাবে লিখলে। তাহলে ভ্যান ডর ওয়াল গ্যাসের জন্য কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটা এরকম ভাবে লিখতে পারা যায়, মিউ ফর ভ্যান ডর ওয়াল গ্যাস সেটা হয়ে যাচ্ছে মিউ জিরো, তার সঙ্গে কি থাকবে, আরটি বাই পি, এই পার্টটাকে যদি ইন্টিগ্রেট করে দাও, আরটি এলএন পি বাই 1 বার একটা পার্ট হলো। তারপরে এই পার্টটা যখন ইন্টিগ্রেট করছো, বি মাইনাস এ বাই আরটি, আর ডিপির ইন্টিগ্রেট করলে পি হয়, লিমিটটা বসিয়ে দিলে পি মাইনাস 1 বার হয়। তারপরেরটা টু বি মাইনাস এ বাই আরটি এ বাই আর স্কোয়ার টি স্কোয়ারটা হলো, আর পি এর ইন্টিগ্রেশন পি স্কোয়ার বাই 2 হয়, তাহলে এখানে 2টাকে করে দাও, এটা পি স্কোয়ার মাইনাস 1 বার তার স্কোয়ার এইটা হয়, প্লাস ডট 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 এইটা। তা দেখো, তাহলে তুমি যখন এটাকে করছো, তখন তোমার কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটা তোমার দাঁড়িয়ে যাচ্ছে এরকম। সেটা হচ্ছে যে তোমার মানে যেটা দেখো, যেটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে প্রথম দুটো নাম তুমি পেয়েছিলে, এই যে মিউ আইডিয়ালটা যে মিউ জিরো প্লাস আরটি এল এন পি বাই 1 বার। আর এখানে কি হচ্ছে, এইটা ছাড়াও হচ্ছে তোমার আরো অনেক বেশ কিছু কারেকশন টার্মস আছে। মানে মোদ্দা কথা যেটা হচ্ছে, এটা বেশ যথেষ্ট কমপ্লিকেটেড দেখতে, মানে একটা কমপ্লিকেটেড এক্সপ্রেশন, একটা কমপ্লিকেটেড এক্সপ্রেশন তুমি পাচ্ছ। তাহলে এমনি অসুবিধার কিছু নেই, যে তুমি যদি মোলার ভলিউমটাকে কোনো একটা নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তুমি ঠিক ঠিক করে প্রেসারের ফাংশন হিসেবে বা টেম্পারেচার প্রেসারের ফাংশন হিসেবে তুমি লিখতে পারো, তাহলে সেইখান থেকে তো অবভিয়াসলি তুমি কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটাকে বের করতে পারবে, যেমন ভাবে আমি এখানে বের করে দিয়েছি। এমনিতে অসুবিধার কিছু নেই, লোকে করেও তাই, এবং সেই রকম ভাবেই করতো। যে আমার যখন নন আইডিয়াল গ্যাস তুমি পড়েছো, সেটা ভ্যান ডর ওয়াল গ্যাস হতে পারে, বা আরো অনেক রকম ডাইটেরেসি ইকুয়েশন অফ স্টেট হতে পারে, বার্থেলোস ইকুয়েশন অফ স্টেট হতে পারে, সাহাবোস ইকুয়েশন অফ স্টেট হতে পারে, তাহলে বিভিন্ন রকম ইকুয়েশন অফ স্টেট থাকতে পারে। তাদের জন্য তুমি মানে ভলিউমটাকে ভিরিয়াল ইকুয়েশনের ফর্মে যখন লিখেছো, তার এক্সপ্রেশন তুমি পেয়েছো যে ফাংশন অফ টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে এখানে ভিবারের জায়গায় সেটাকে তুমি বসাবে, বসিয়ে ইন্টিগ্রেট করবে, ইন্টিগ্রেট করলে তার মতো করে তুমি কিন্তু এক্সপ্রেশনগুলো পেয়ে যাবে। একদমই অসুবিধার কিছু না, কিন্তু এটা সত্যি যে এটা বেশ কমপ্লিকেটেড দেখতে। আচ্ছা, তখন বিজ্ঞানী জি এন লুইস তিনি একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করলেন, গিলবার্ট নিউটন লুইস। এর কথাটা আমরা রিসেন্টলি খুব উল্লেখ করছি, কারণ আমাদের কেমিক্যাল পোটেনশিয়ালের যে কনসেপ্টটা, সেটা বেসিক্যালি গিলবার্ট নিউটন লুইসের করা, এবং সেইখান থেকে কেমিক্যাল পোটেনশিয়াল যে মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি, সেটা স্যার গিলবার্ট নিউটন লুইস বলেছিলেন। এই এখন আমরা যেটা করব, ফিউগাসিটি বা ফিউগাসিটি কোফিশিয়েন্ট বলে টার্ম ইন্ট্রোডিউস করব, সেটাও বেসিক্যালি গিলবার্ট নিউটন লুইসের করা। আর গিলবার্ট নিউটন লুইস কি বললেন, যে যে উই ক্যান এক্সপ্রেস chemical potential of a non-ideal gas by an equation structurally similar
স্ট্রাকচার টিউব, স্ট্রাকচারালি বানানটা হচ্ছে তোমার STRUC, structurally similar to that of ideal gas. কি বললাম? We can express chemical potential of a non-ideal gas by an equation structurally similar to that of ideal gas. কিরকম? That is, আমি বললাম that is chemical potential of a non-ideal gas is expressed as মিউটা, এটা নন আইডিয়াল গ্যাসের জন্য বা রিয়েল গ্যাসের জন্য সেটাকে লিখলাম মিউ জিরো প্লাস RT ln, দেখো পি এর জায়গায় শুধু গামা পি বাই 1 বার আমি লিখছি এটা, বা অর তুমি লিখলে মিউ রিয়েলটা মিউ জিরো প্লাস RT ln এফ বাই 1 বার তুমি এইরকম ভাবে লিখলে। মানে বেসিক্যালি কি করলাম দেখো, আইডিয়াল গ্যাসের এক্সপ্রেশনটা কি ছিল, মিউ আইডিয়ালটা মিউ জিরো প্লাস RT ln পি বাই 1 বার, তাহলে এই রকমই দেখতে, শুধু করেছে কি এই পি এর জায়গাটা গামা গুণ করে দিয়েছি, বা গামার পিটাকে এখন আমি নাম দিচ্ছি হচ্ছে এফ। তাহলে এই যে গামাটা, এইটা একে বলা হয় ফিউগাসিটি কোফিশিয়েন্ট, আর এফ যেটা যেটা বেসিক্যালি গামা ইন্টু পি, এটাকে বলা হচ্ছে ফিউগাসিটি। তো দেখো ফিউগাসিটি আর ফিউগাসিটি কোফিশিয়েন্ট এরকম ভাবে ইন্ট্রোডিউস ছিল। তার মানে বেসিক্যালি ফিউগাসিটি আর ফিউগাসিটি কোফিশিয়েন্টের ব্যাপারটা কি হচ্ছে, দেখো যে ফিউগাসিটিটা কি হচ্ছে, যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে প্রেসার যে রোল প্লে করে, নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অ্যাজ ইফ যেন ফিউগাসিটি সেই টাইপের রোল প্লে করে। মানে আমি যদি মানে মানে ফিউগাসিটি জিনিসটা কি বলতে চাই, সেটা হচ্ছে এরকম যে ফিউগাসিটি প্লেজ এ সিমিলার রোল মানে ফর রিয়েল গ্যাস বলি, ফর রিয়েল গ্যাস fugacity plays a similar role that pressure plays in case of an ideal gas. তাহলে ফিউগাসিটি জিনিসটা হচ্ছে কি, ফিউগাসিটি হচ্ছে একটা প্রেসার লাইক কোয়ান্টিটি। রিয়েল গ্যাসের ক্ষেত্রে এই ফিউগাসিটি প্লেজ এ সিমিলার রোল দ্যাট প্রেসার প্লেজ ইন কেস অফ আইডিয়াল গ্যাস। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে প্রেসার যে রোল প্লে করে, নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বা রিয়েল গ্যাসের ক্ষেত্রে হচ্ছে ফিউগাসিটি সিমিলার টাইপের রোল তোমার প্লে করে। এবং এখান থেকে খেয়াল করে দেখো যে এই যে গামাটাকে বলা হচ্ছে ফিউগাসিটি কোফিশিয়েন্ট, এটা হচ্ছে ফিউগাসিটি কোফিশিয়েন্ট, এটা ইট ইজ ইউনিটলেস, এটা ইট ইজ ইউনিটলেস। এবং এটা খেয়াল করে দেখো যে গামাটা যদি তোমার 1 হয়ে যায়, দেন দ্য গ্যাস বিহেভস ideally and we can write F equal to P। হ্যাঁ, তাহলে গামা যদি 1 হয়ে যায়, তখন তুমি খেয়াল করে দেখো এখানে গামা যদি 1 হয়ে যায়, তো গামা ইন্টু পি, এইটা বেসিক্যালি জাস্ট পি হয়ে গেল, তো ফিউগাসিটি প্রেসার তোমার সমান হয়ে গেল, তখন সেটা আইডিয়াল গ্যাস রিপ্রেজেন্ট করছে। সেটাই বলা হচ্ছে গামা যখন 1 হয়ে যাচ্ছে, দেন দ্য গ্যাস বিহেভস আইডিয়ালি and you can write F equal to P। এটা তো এটা কখন সত্যি হয়, and this happens when প্রেসারটা টেন্ডস টু জিরো। মানে প্রেসার যখন টেন্ডস টু জিরো হয়, তখন যে কোনো রিয়েল গ্যাস আইডিয়ালি বিহেভ করে, তখন কি হয়ে যাবে না, তখন ফিউগাসিটি কোএফিসিয়েন্ট 1 হয়ে যাবে এবং ফিউগাসিটি এবং প্রেসার তখন তারা সিনোনিমাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমি কি করলাম, মানে এমনিতে কোন একটা রিয়েল গ্যাসের ক্ষেত্রে তুমি চাইলেই কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটাকে বের করতে পারো, কিন্তু সেটা একটা কমপ্লিকেটেড এক্সপ্রেশন বেরোবে। এই কমপ্লিকেটেড এক্সপ্রেশনটাকে অ্যাভয়েড করার জন্য স্যার গিলবার্ট, নিউটন, লুইস তিনি কি বললেন, যে আমি অ্যাকচুয়ালি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটা যেমন করে লিখি,
নন আইডিয়াল গ্যাস বা রিয়েল গ্যাসের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটা ঠিক একই রকমের লিখতে চাইছি। রিয়েল গ্যাসের ক্ষেত্রে মিউ রিয়েল ইকুয়াল টু মিউ জিরো প্লাস RT ln P/1 বার লিখতে চাই, তো পিটাকে আমি এফ দিয়ে রিপ্লেস করে দিচ্ছি আর কি, তাই তো? তাহলে আইডিয়াল গ্যাসের মতো করে যদি তুমি ইকুয়েশনটাকে লিখতে চাও তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটা হবে এরকম। তখন এই প্রেসারের জায়গায় যে জিনিসটা দিয়ে তুমি ওটাকে সাবস্টিটিউট করছো সেটাই বেসিক্যালি ফিউগাসিটি, আর ফিউগাসিটি যেমন আছে তেমন ফিউগাসিটি কোফিশিয়েন্ট আছে। তাহলে তুমি এটা গামা ইন্টু পি বলে সেখানে গামা পিতে ফিউগাসিটি বলতে পারো, অথবা প্রথমে মিউ রিয়েল ইকুয়াল টু মিউ জিরো প্লাস RT ln F/1 বার করে তারপর এফ এর জায়গায় গামা ইন্টু পি বসিয়ে ফিউগাসিটি কোফিশিয়েন্টটাকে তুমি ডিফাইন করতে পারো। তাহলে যে এফ যেটা গামা ইন্টু পি সেটা ফিউগাসিটি হচ্ছে, ইট হ্যাজ দ্য ইউনিট অফ প্রেশার। এর কিন্তু ইউনিট এবং ডাইমেনশনটা কিন্তু প্রেশারের ইউনিট এবং ডাইমেনশন হবে এটা। কারণ দেখো মানে মানে এটা বেসিক্যালি ইউনিট অফ প্রেশার মানে বেসিক্যালি বার হবে আর কি, কারণ লগের ভেতরটা সবসময় ইউনিটলেস নাম্বার হতে হয়। এবারে আমি যদি F/1 বার করি তাহলে এই পুরো জিনিসটা যদি ইউনিটলেস নাম্বার হতে হয় তাহলে এফটাকে কিন্তু বার ইউনিটে তোমাকে লিখতে হবে। আর এখানে তো পিটা ইটসেলফ যেহেতু বার ইউনিটে থাকে তাহলে গামাটা ইউনিটলেস নাম্বার হবে, ঠিক আছে? তা দেখো তাহলে ফিউগাসিটি এবং ফিউগাসিটি কোএফিসিয়েন্ট এই দুটোর জাস্ট ডেফিনেশনটা তোমার কাছে পরিষ্কার কি? কোনো অসুবিধা হলো? স্যার গামাটা কনস্ট্যান্ট। হ্যাঁ, গামাটা কনস্ট্যান্ট, যেটা বেসিক্যালি ফিউগাসিটি এবং প্রেসারের রেশিও। এই যে দেখো এফ যেহেতু গামা ইন্টু পি, তাহলে গামাটাকে লিখতে পারো F/P। হ্যাঁ, তাহলে এই গামাটার ডিপ ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, মানে গামা ইজ এ মেজার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। মানে দেখো না এখানে এই যে গামাটা, এই গামাটা কিন্তু এটা হচ্ছে এই যে, আমি সেটা আরো ডিটেলে বলছি একটু পরেই, যে মেজার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, এই যে মেজার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। গামায়ের ভ্যালু যদি তোমার 1 হয়ে যায়, এটা আমি এখানে উল্লেখ করেছি আর কি, গামার ভ্যালু যদি 1 হয়ে যায় তখন যে কোনো একটা গ্যাস আইডিয়ালি বিহেভ করবে, অর্থাৎ তখন ফিউগাসিটি এবং প্রেশার সমান হয়ে যাবে, এবং যেটা কখন হয় যখন প্রেশার টেন্ডস টু জিরো। আদারওয়াইজ যখন প্রেশার তোমার মানে জিরো না হয়ে একটা ফাইনাইট প্রেশার থাকবে, তখন দেবে গামাটা এক হচ্ছে না, একের থেকে অন্য কিছু হচ্ছে। যে একের থেকে অন্য কিছু হয়ে যাওয়াটা এটা পরিষ্কার ইমপ্লাই করছে যে গ্যাসটা অ্যাকচুয়ালি ডেভিয়েটেড হয়ে যাচ্ছে ফ্রম আইডিয়ালি। তাহলে গামা একটা কনস্ট্যান্ট ইন দ্য সেন্স যে গামা একটা প্যারামিটার, যে প্যারামিটারটা অ্যাকচুয়ালি করসপন্ডস করে ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটিটাকে। গামা ইকুয়াল টু 1 হলে সেটা আইডিয়াল গ্যাস, আর গামা আদার দ্যান 1 হয়ে গেলে একের থেকে যত কমে যাবে বা যত বেড়ে যাবে তোমার গ্যাসটা তত বেশি আইডিয়ালিটি থেকে ডেভিয়েটেড হবে, ঠিক আছে? এইটা তাহলে দেখো, তাহলে আমরা ডেফিনেশনটা বুঝে গেলাম, ফিউগাসিটি এবং ফিউগাসিটি কোএফিসিয়েন্টের ডেফিনেশনটাকে বুঝে গেলাম। আর এবারে এই যে ফিউগাসিটি এবং ফিউগাসিটি কোএফিসিয়েন্টটা, সেইটা তুমি করে একটা মেজারেবল কোয়ান্টিটির ফর্মে আমি জাস্ট এক্সপ্রেস করতে চাইছি। নেক্সট যেটা আমি চাইছি, ফিউগাসিটি অ্যান্ড fugacity coefficient in terms of a measurable quantity। মানে বেসিক্যালি আমরা কম্প্রেসিভিটি ফ্যাক্টর জেড, যেটা তোমরা জানো যে জেড এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেটা আইডিয়াল গ্যাস হয়। কম্প্রেসিভিটি ফ্যাক্টর নিশ্চয়ই মনে আছে যে জেড এর ভ্যালু যদি 1 হয় সেটা আইডিয়াল গ্যাস হয়, আর জেডটা যদি আদার দ্যান 1 হয়ে যায় তখন ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি হয়। তো সেই জেড এর সঙ্গে আমি এই ফিউগাসিটি কোএফিসিয়েন্টকে অ্যাসোসিয়েট করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? আচ্ছা চলো আমরা শুরু করি। তো দেখো যে ফর আইডিয়াল গ্যাস মিউ আইডিয়ালটা তুমি কি লিখেছো, মিউ জিরো প্লাস RT ln P/1 বার, এটা লেখা হয়েছে। আর ফর রিয়েল গ্যাস কি লিখলাম, রিয়েল গ্যাসের ক্ষেত্রে যে কেমিক্যাল পোটেনশিয়ালটা সেই স্ট্যান্ডার্ড ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস RT ln F/1 বার লেখা হলো। আচ্ছা পরের লাইন আমি লিখে দিচ্ছি মিউ জিরো প্লাস RT ln F এর জায়গায় গামা ইন্টু P/1 বার লেখা হলো। আচ্ছা এইটাকে লিখিয়ে দেখো মিউ জিরো প্লাস RT ln
p/1 বারটা আগে নিয়ে নাও, আর তারপর যেটা পড়ে রইলো সেটা RTLN গামাটাকে আলাদা করে নাও। তাহলে দেখো μ0 প্লাস RTLN p/1 বার, এইটা হচ্ছে বেসিক্যালি মিউ আইডিয়াল, এইটা প্লাস RTLN গামা। তার মানে দেখো মিউ রিয়েলটাকে তুমি লিখতে পারছো কেমন করে না, মিউ আইডিয়াল প্লাস RTLN গামা এইরকম ভাবে লিখতে পারছো। তার মানে এইখান থেকে যদি RTLN গামাটাকে করে দাও, RTLN গামা দেখো এটা মিউ রিয়েল মাইনাস মিউ আইডিয়াল, তাহলে এই যে আইডিয়াল গ্যাসের কেমিক্যাল পটেনশিয়াল আর রিয়েল গ্যাসের কেমিক্যাল পটেনশিয়াল, এই যে ডিফারেন্স আছে RTLN গামা, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে this represents the deviation from ideality. This represents the deviation from ideality. মানে যদি কেমিক্যাল পটেনশিয়ালটাকে তুমি মোলার বা পার্শিয়াল মোলার গিবস এনার্জি ভাবো, পিওর সাবস্টেন্স হলে জাস্ট এটা মোলার গিবস এনার্জি, তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে মোলার গিবস এনার্জি আর রিয়েল গ্যাসের ক্ষেত্রে মোলার গিবস এনার্জি, তাদেরকে ডিফারেন্সটা মানে রিয়েল গ্যাসের ক্ষেত্রে যেখানে ইন্টারমলিকুলার, রিয়েল গ্যাসের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ইন্টারাকশন থাকে, যখন ইন্টারমলিকুলার ইন্টারাকশন আছে তখন তোমার মোলার গিবস এনার্জি, আর যখন ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই তখন যে মোলার গিবস এনার্জি, তার যে ডেভিয়েশনটা, সেই ডেভিয়েশনটা তুমি RTLN গামা এর মধ্যে তুমি ধরেছো। RTLN গামা রিপ্রেজেন্ট দ্য ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। এই যে আমি বলছিলাম না যে গামাটা অ্যাকচুয়ালি ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি রিপ্রেজেন্ট করে, কেমন করে আমি দেখতে পাচ্ছি না, RTLN গামার থ্রু দিয়ে এটাকে দেখতে পাচ্ছি। মানে পরিষ্কার দেখো যে ক্লিয়ারলি হোয়েন গামা ইকুয়াল টু 1, দেন কি হবে, RTLN গামাটা তোমার 0 হয়ে যাবে, অ্যান্ড তখন তুমি কি পেয়ে যাবে, মিউ রিয়েলটা তোমার মিউ আইডিয়ালের সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে গামা 1 হলে গ্যাসটা তোমার অ্যাকচুয়ালি আইডিয়ালি বিহেভ করছে, এটা। তার মানে হোয়েন গামা ইকুয়াল টু 1, দেন দ্য রিয়েল গ্যাস বিহেভস আইডিয়ালি, যেটা আমি আগে উল্লেখ করেছিলাম আইডিয়ালি। এবং দিস হ্যাপেন্স কখন, দিস হ্যাপেন্স হোয়েন প্রেশারটা টেন্স টু 0 হয়ে যাবে। প্রেশার যখন খুব কম হয়ে যায় তখনই যে কোনো গ্যাস আইডিয়ালি বিহেভ করে, তখন তুমি এরকম ভাবে লিখতে পারছো। হলো? আচ্ছা, এবারে যদি এমন হয়ে যায় যে হোয়েন গামাটা আদার দ্যান 1, দেন RTLN গামাটা নট ইকুয়াল টু 0 হবে, তখন মিউ রিয়েলটা নট ইকুয়াল টু মিউ আইডিয়াল হবে, তখন হচ্ছে দ্য গ্যাস deviated from, gas is deviated from ideality. তাহলে আমাকে অ্যাকচুয়ালি RTLN গামা অর্থাৎ মিউ রিয়েল মাইনাস মিউ আইডিয়াল এই জিনিসটাকে বের করতে হবে, তাহলে আমি মেজারেবল কোয়ান্টিটির ফর্মে হচ্ছে তোমার গামা বা RTLN গামাটাকে লিখে ফেলতে পারবো। তো তার জন্য আমি কি করছি দেখো, দেখো আমি শুরুটা করছি এইরকম ভাবে, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার উই ক্যান রাইট, যেটা একদম শুরুতেই লিখে গিয়েছিলাম, ডি মিউটা হচ্ছে মাইনাস এস বার ডিটি প্লাস ভি ডিপি, তো কনস্ট্যান্ট টেম্পারেচার এটা শুধুমাত্র ডি মিউটা হচ্ছে ভি বার ডিপি, এইরকম ভাবে আমি লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে ইকুয়েশনটা আমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ব্যবহার করছি বা রিয়েল গ্যাসের ক্ষেত্রে ব্যবহার করছি। ফর আইডিয়াল গ্যাস কি হবে, ডি মিউ আইডিয়ালটা তুমি লিখবে ভি বার আইডিয়াল ইন্টু ডিপি এরকম করে, আর যদি রিয়েল গ্যাস তুমি কনসিডার করো, রিয়েল গ্যাসের ক্ষেত্রে এটাকে কেমন করে তুমি লিখবে, ফর রিয়েল গ্যাস ডি মিউ রিয়েলটা হচ্ছে ভি বার রিয়েল ইন্টু ডিপি, এটা। আচ্ছা, এবারে আমি কি করলাম, ধরো এটা বিয়োগ করছি, ধরো তুমি ডি মিউ রিয়েল মাইনাস ডি মিউ আইডিয়াল, এটাকে বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে না, এটা ভি বার রিয়েল মাইনাস ভি বার আইডিয়াল ইন্টু ডিপি হবে, এটা। আচ্ছা দেখো, তুমি যদি এখান থেকে এই ভি বার আইডিয়ালটাকে কমন নিয়ে নাও, কি পড়ে থাকে, ভি বার রিয়েল বাই ভি বার আইডিয়াল
মাইনাস 1 ইন্টু ডিপি এটা থাকে। আচ্ছা, ভিবার আইডিয়ালটা হচ্ছে তোমার আরটি বাই পি, ভিবার আইডিয়ালটা হচ্ছে আরটি বাই পি, আর ভিবার রিয়েল বাই ভিবার আইডিয়াল কত জেড হয়, তো তাহলে জেড মাইনাস 1 ইন্টু ডিপি হলো, যেহেতু কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেডটা হয় হচ্ছে ভিবার রিয়েল বাই ভিবার আইডিয়াল, এটা তো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের ডেফিনেশন। তাহলে ভিবার রিয়েল বাই ভিবার আইডিয়াল সেটা জেড লিখে ফেললাম, জেড মাইনাস 1 ইন্টু ডিপি হয়ে গেল এইটা। তাহলে আরটিতে যেমন আছে থাক, জেড মাইনাস 1 ইন্টু ডিপি বাই ডিপি, নিচে হচ্ছে তোমার পি, এরকম ভাবে আমি লিখলাম। তাহলে এইটা কি হয়ে যাচ্ছে না, ডিমিউ রিয়েল মাইনাস ডিমিউ আইডিয়াল, এরকম ভাবে লিখতে আছে। এবার আমি জিনিসটাকে ইন্টিগ্রেট করবো কনস্ট্যান্ট টেম্পারেচারে। তাকে ইন্টিগ্রেট করার জন্য আমি ব্যাপারটাকে করছি কিরকম ভাবে, ধরো আমি এইটাকে করছি যখন প্রেসারটা ধরে নাও P1, তখন আইডিয়াল গ্যাসের জন্য কেমিক্যাল প্রেসার মিউ আইডিয়াল 1 লেখো, রিয়েল গ্যাসের ক্ষেত্রে কেমিক্যাল প্রেসার মিউ রিয়েল 1 লেখো। আচ্ছা, যখন প্রেসারটা তোমার P2 হয়ে গেল, আইডিয়াল গ্যাসের জন্য তুমি এটা মিউ আইডিয়াল 2 বলো, আর রিয়েল গ্যাসের ক্ষেত্রে এটা মিউ রিয়েল 2 বলো, এটা ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো, এইটা হচ্ছে মিউ রিয়েল 2 মাইনাস মিউ রিয়েল 1 মাইনাস মিউ আইডিয়াল 2 মাইনাস মিউ আইডিয়াল 1, এইটা হয়ে যাচ্ছে আরটি ইন্টিগ্রাল জেড মাইনাস 1 বাই পি ইন্টু ডিপি, যেখানে P1 থেকে P2 অবধি গেল। আচ্ছা, এবারে এই এক্সপ্রেশন একটু খেয়াল করে দেখো যে যদি তুমি সামহাও এরকম করো, ইফ P1টাকে সামহাও তুমি 0 ধরো, দেন কি হবে, দেন অল গ্যাসেস বিহেভ আইডিয়ালি। আমি যদি প্রেসারটাকে 0 ধরি, তখন অল গ্যাসেস বিহেভস আইডিয়ালি। তখন কি হবে, তখন দেখো এই মিউ1 রিয়েল আর মিউ1 আইডিয়াল এরা বেসিক্যালি সমান হয়ে যাবে। যখন প্রেসারটা 0, তখন সমস্ত গ্যাস আইডিয়ালি বিহেভ করবে। তাহলে যখন এই ইনিশিয়াল প্রেসারটা P1টাকে আমি 0 ধরেছি, তখন দেখো আইডিয়াল গ্যাস এবং রিয়েল গ্যাসের মধ্যে কোনো তফাৎ নাই বলে মিউ1 রিয়েল আর মিউ1 আইডিয়াল তখন বেসিক্যালি সমান হয়ে যাবে। এটা বুঝতে পারছো, যখন প্রেসারটা তুমি যখন টেন্ডস টু 0 করছো, সমস্ত রিয়েল গ্যাস তো আইডিয়ালি বিহেভ করে। তাহলে কেমিক্যাল পটেনশিয়ালের রেসপেক্টও হচ্ছে যে যখন প্রেসার টেন্ডস টু 0 রিয়েল গ্যাসের কেমিক্যাল পটেনশিয়াল, আর যখন প্রেসার টেন্ডস টু 0 আইডিয়াল গ্যাসের কেমিক্যাল পটেনশিয়াল, তারা বেসিক্যালি সমান হয়ে যাচ্ছে এইটা। আর কি বলছি, আর আমি বলছি যে দেন রাইট P2টাকে তুমি জাস্ট পি লেখো, অ্যান্ড মিউ2 রিয়েলটাকে তুমি বলো মিউ রিয়েল, মিউ2 রিয়েলটাকে জাস্ট মিউ রিয়েল বলো, আর মিউ2 আইডিয়ালটাকে বলো তুমি মিউ আইডিয়াল। মানে বেসিক্যালি আমি বলতে চাইছি যে আমার P1 আর P2 ছিল বলে আমি দুটো সাফিক্স উল্লেখ করছিলাম। এবার P1 যখন আমি 0 ধরে নিচ্ছি, তখন মিউ1 রিয়েল মিউ1 আইডিয়াল সমান হয়ে যাচ্ছে, তখন আর 2 সাফিক্সটা ব্যবহার করছি না, P2টাকে পি দিয়ে লিখছি, মিউ2 আইডিয়ালটাকে মিউ আইডিয়াল লিখছি, মিউ2 রিয়েলটাকে মিউ রিয়েল লিখছি। তা কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে দেখো মিউ রিয়েল মাইনাস মিউ আইডিয়াল, এটা হয়ে গেল আরটি ইন্টিগ্রাল জেড মাইনাস 1 বাই পি ইন্টু ডিপি, এটার লিমিটটা 0 থেকে জাস্ট পি অবধি, এটা ঠিক আছে। তা 0 থেকে পি অবধি হচ্ছে এটা। তাহলে দেখো মিউ রিয়েল মাইনাস মিউ আইডিয়াল হয়ে গেল আরটি ইন্টিগ্রাল 0 টু পি জেড মাইনাস 1 ইন্টু পি ইন্টু ডিপি। তাহলে এবারে খেয়াল করে দেখো, এইখানে তুমি এই যে এখানে আরটি এলএন গামাটাকে মিউ রিয়েল মাইনাস মিউ আইডিয়াল এইরকম ভাবে লিখেছিলে, এইটা ধরো একটা ইকুয়েশন। আর এইখানে মিউ রিয়েল মাইনাস মিউ আইডিয়ালটাকে লিখছো তুমি এইরকম ভাবে। ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পাচ্ছ, ফ্রম ইকুয়েশনস
1 and 2, ln গামাটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রাল 0 থেকে p z minus 1 by p into dp, মানে যে rt ln গামা ইকুয়াল টু rt ইন্টিগ্রেশন 0 to 1 0 to p z minus 1 by p into dp হয়। তাহলে এই সাইড থেকে rt একটা 2 থেকে বাদ চলে গেল, তাহলে দেখো ln গামাটা হয়ে গেল 0 থেকে p z minus 1 by p into dp। তাহলে দেখো, তাহলে তুমি এখানে ln গামাটা পেয়ে গেলে। তাহলে ln গামা যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি rt ln গামা পেয়ে যাবে। আর rt ln গামা পেয়ে গেলে, যেহেতু মিউ রিয়েলটা হচ্ছে মিউ আইডিয়াল প্লাস rt ln গামা, সেখানে রিয়েল গ্যাসের ক্ষেত্রে কেমিক্যাল পটেনশিয়াল এক্সপ্রেশনটাও তুমি এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছ। তো দেখো খেয়াল করে, তাহলে ln গামাটা হয়ে গেল ইন্টিগ্রাল 0 to p z minus 1 by p into dp। তাহলে জেডটা কিন্তু মেজারেবল কোয়ান্টিটি, তাহলে দেখো তুমি মেজারেবল কোয়ান্টিটির ফর্মে কিন্তু জিনিসপত্রগুলোকে বের করে ফেলতে পারবে। আর গামা পেয়ে গেলে তুমি এফ বাই পিও পেয়ে যাবে। গামাটা তো অ্যাকচুয়ালি এফ বাই পি, তাহলে এখান থেকে গামা পেয়ে গেলে সেখান থেকে তুমি এফ বাই পিটাও পেয়ে যাচ্ছ। তাহলে বোঝা গেল যে আমি যেটা দিয়ে হেডিং দিয়েছিলাম যে কেমন করে তুমি ফিগারসিটি বা ফিগারসিটি কোএফিশিয়েন্টকে ইন টার্মস অফ মেজারেবল কোয়ান্টিটি এক্সপ্রেস করবে, তাহলে তুমি এখানে পেয়ে গেলে এটা। মানে এখান থেকে কেউ যদি বলে যে সে গামাটা শুধু বের করবে, বেসিক্যালি ইন্টিগ্রাল 0 থেকে পি জেড মাইনাস 1 বাই পি ইন্টু ডিপি এইরকম ভাবে লিখতে পারবে। অথবা এটাকে এফ বাই গামা মানে হচ্ছে এফ বাই পি, তাহলে এফ বাই পি ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল 0 থেকে পি জেড মাইনাস 1 বাই পি ইন্টু ডিপি এইরকম ভাবে লিখলো। অথবা কেউ যদি চায় যে জাস্ট একদম ফিগার সেটাকে লিখবে, সেটা পি ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল 0 থেকে পি জেড মাইনাস 1 বাই পি ইন্টু ডিপি এরকম ভাবে এক্সট্রা। এটা সিম্বলিক্যালি লিখলাম, এগুলো আলাদা করে এখন লেখার দরকার নেই। যখন তোমার কোন একটা পার্টিকুলার ইকুয়েশন অফ স্টেট থেকে ফিগারসিটি বা ফিগারসিটি কোএফিশিয়েন্ট বের করতে বলবে, তখন না হয় এখন ইন্টিগ্রেট করে দেখাবো। আদারওয়াইজ ln গামাটাকে ইন্টিগ্রাল 0 থেকে p z minus 1 by p into dp। ঠিক আছে, হয়েছে? আচ্ছা আচ্ছা, গ্রাফিক্যালি দেখো, গ্রাফিক্যালি যদি তুমি z minus 1 by p কে প্লট করো, তাহলে ধরে নাও এই হচ্ছে তোমার এদিকে p প্লট করা হচ্ছে, আর y অ্যাক্সিস বরাবর তোমার z minus 1 into p এটাকে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই এটা জানা আছে যে যখন মানে অ্যামাগার্স কার্ভটা মনে করে দেখো, একটা টিপিক্যাল যে অ্যামাগার্স কার্ভের ক্ষেত্রে যখন তোমার এই জেড ভার্সেস পি যখন প্লট করা হয়, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জেড ইকুয়াল টু 1, এটা হচ্ছে আইডিয়াল গ্যাস। আর একটা টিপিক্যাল গ্যাসের ক্ষেত্রে ছবিটা হচ্ছে এরকম দেখতে হয়। একটা টিপিক্যাল গ্যাসের ক্ষেত্রে হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে জেডটা 1-এর নিচে কখনো নামে না, সবসময় 1-এর থেকে বেশিই থাকে। আর হাইড্রোজেন হিলিয়াম বাদ দিয়ে অন্যান্য গ্যাসের ক্ষেত্রে তুমি যদি কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে, ধর টেম্পারেচার আমি ফিক্স করে দিয়েছি, জেড ভার্সেস পি প্লট করে, তাহলে এরকম টাইপের দেখতে ছবি হবে। তাহলে জেড ইকুয়াল টু 1টা হচ্ছে তোমার বেসিক্যালি জেড ইকুয়াল টু 1টা হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, বাকিগুলোর ক্ষেত্রে এরকম তোমার দেখতে পাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি খেয়াল করো, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই যে একটা পার্টিকুলার প্রেসার আছে, এই প্রেসারের থেকে বাঁদিকে হচ্ছে জেডটা নেগেটিভ, মানে জেডটা সরি নেগেটিভ 1-এর থেকে কম, জেডটা 1-এর থেকে কম। জেড যদি 1-এর থেকে কম হয়, তাহলে জেড মাইনাস 1টা বেসিক্যালি নেগেটিভ হবে, সেই জন্য ভ্যালুটা তোমার নেগেটিভ থেকে স্টার্ট হবে। আচ্ছা, একটা সময়ের পরে কোন একটা গিভেন প্রেসারে, ধরো এই প্রেসারটা যদি ধরে নাও একটা P0 বা কিছু একটা প্রেসার করো, তাহলে এরকম একটা P0 প্রেসার থাকবে। P0 প্রেসারে কি হবে না, জেডের ভ্যালু যেহেতু 1 হয়ে যাচ্ছে, জেডের ভ্যালু 1 হয়ে গেলে তখন তোমার মানে এটা মানে আচ্ছা, আর একটা কথা বলা ভালো, যে প্রেসারটা যখন আবার এক্স্যাক্টলি জিরো, প্রেসারটা যখন তোমার এক্স্যাক্টলি জিরো হচ্ছে, তখন জেডের ভ্যালু 1 হচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু নিউমারেটরটা 0 হচ্ছে, ডিনোমিনেটরটা তখন 0 হচ্ছে, এটা 0/0 ফর্ম হয়ে যাচ্ছে। সেখানে বেটার এটা বলা ভালো হচ্ছে প্রেসার যখন টেন্ডস টু 0, তখন জেডটা 1-এর সমান হয়ে যায়। তখন তোমার এই শুরুটা এটা মোরাললেস 0 থেকে স্টার্ট হচ্ছে, 0 থেকে স্টার্ট হয়ে সেটা তোমার আস্তে 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 কমে গিয়ে এই জায়গায় গিয়ে আর একবার সে তোমার 0 হলো। কারণ কোন একটা P0 প্রেসার পাচ্ছ, যে P0 প্রেসারের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে জেডটা 1-এর সঙ্গে সমান হচ্ছে, তাহলে জেড মাইনাস 1টা তখন 0 হয়ে যাচ্ছে, কিন্তু ডিনোমিনেটর প্রেসারটা 0 নয়। এখানে একটা এখন একটা সিচুয়েশন হলো
তারপরে যখন তুমি প্রেশারটাকে আরো বাড়াচ্ছ তখন জেডটা দেখো একের থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে, যেটা একের থেকে যদি অনেক বেশি বেড়ে গেছে তখন এই জিনিসটা তোমার পজিটিভ কিছু একটা হয়ে যেতে চাইবে। তার মানে একটা টিপিক্যাল ছবি যদি তুমি দেখো সেটা হচ্ছে জেড মাইনাস ওয়ান বাই পি ভার্সেস পি যদি ছবি আঁকো তাহলে এরকম টাইপের একটা দেখতে ছবি হওয়ার কথা আর কি। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি যদি ইন্টিগ্রাল জেড মাইনাস ওয়ান বাই পি এটাকে তুমি ইন্টিগ্রেট করো, ধরো এইটাই যদি আমার একটা পার্টিকুলার প্রেশার কনসিডার করি, একটা পি প্রাইম বা কিছু একটা প্রেশার যদি কনসিডার করি, তাহলে ইন্টিগ্রাল জিরো থেকে ধরে নাও পি প্রাইম এই জেড মাইনাস ওয়ান বাই পি ইন্টু ডিপি, এইটা মানে বেসিক্যালি কি এই পুরো এরিয়াটা রিপ্রেজেন্ট করছে, এই যে পুরো এরিয়াটা রিপ্রেজেন্ট করছে। এবং দেখো তুমি এই যে লিমিটটা প্রেশারটা কোথা পর্যন্ত নিচ্ছ তার উপরে নির্ভর করে এই যে এইটা হচ্ছে নেগেটিভ, এইটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে ওভারঅল যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা অর্থাৎ এলএন গামাটা সেটা তোমার জিরো হবে কি জিরো হবে না সেটা অ্যাকচুয়ালি নির্ভর করবে তোমার অ্যাকচুয়ালি তুমি কতখানি প্রেশার পর্যন্ত নিচ্ছ তার উপরে। মানে এই দিকের এই যে জায়গাটা, এই জায়গাটা তো জিনিসটা নেগেটিভ, এই জায়গাটা জিনিসটা নেগেটিভ, এই জায়গাতে জিনিসটা পজিটিভ। তবে তুমি যখন টোটাল এরিয়াটাকে ক্যালকুলেট করছো যেটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রাল জিরো থেকে পি জেড মাইনাস ওয়ান বাই পি ইন্টু ডিপি তার ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু তোমার পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, আবার জিরোও হতে পারে। এমন একটা পার্টিকুলার প্রেশার কনসিডার করলে যতখানি নেগেটিভ এরিয়া এক্স্যাক্টলি ততখানি পজিটিভ এরিয়া হয়ে গেল, তারা ক্যান্সেল আউট হয়ে গিয়ে তোমার জিরো হয়ে যেতে পারে। ঠিক আছে, আর যদি প্রেশারটা তুমি অনেক বেশি নাও তখন দেখবে হয়তো অ্যাকচুয়ালি জিনিসটা মানে জেডটা তখন একের থেকে অনেকটা বেশি হয়ে যাবে, অনেকটা বেশি হয়ে গেলে পজিটিভ এরিয়াটা বেশি হবে দেন দ্য নেগেটিভ এরিয়া, তখন ওভারঅল জিনিসটা পজিটিভ হয়ে যেতে পারে। আবার যখন অ্যাট্রাকশনটা ডমিনেট করে অর্থাৎ যখন জেডটা তোমার একের থেকে কম হয়ে যাচ্ছে তখন হচ্ছে জেডটা তোমার একের থেকে মানে তোমার এই এলএন গামাটা হচ্ছে তোমার নেগেটিভ হয়ে যেতে পারে, তখন গামাটা হচ্ছে একের থেকে কম হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে দেখো জিনিসটা এটা হচ্ছে যদি তোমাকে গ্রাফিক্যালি এলএন গামাটাকে ক্যালকুলেট করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, জেড মাইনাস ওয়ান বাই পি ভার্সেস পি তোমাকে প্লট করতে হবে। সেই প্লট থেকে তুমি এই ইন্টিগ্রেশনটাকে বের করে ফেলতে পারবে, ইন্টিগ্রাল জিরো থেকে পি জেড মাইনাস ওয়ান বাই পি ইন্টু ডিপি, এই এরিয়াটাকে বের করতে পারলে তুমি এলএন গামা পেয়ে গেলে, এবং সেই এলএন গামার ভ্যালুটা পজিটিভ না জিরো না নেগেটিভ সেই মতো করে গামাটাও হয়ে যাবে একের থেকে বেশি না এক না একের থেকে কম। ঠিক আছে, আচ্ছা এবার আর একটা জিনিস দেখো যে এই কখন জেডটা তোমার একের থেকে কম হয়, জেডটা একের থেকে কম হয় যখন অ্যাট্রাকশন ডমিনেটস করে, when attraction dominates over repulsion, যখন অ্যাট্রাকশন ডমিনেটস ওভার রিপালশন দেন জেডটা একের থেকে কম হয়, তখন এলএন গামাটা লেস দ্যান জিরো হয় এবং গামাটা একের থেকে কম হয়। আর যখন রিপালশন ডমিনেট করে, when repulsion dominates over attraction দেন কি হবে, তখন জেডটা একের থেকে বড় হয়, তখন এলএন গামাটা পজিটিভ হয় এবং গামাটা গ্রেটার দ্যান ওয়ান হয়। তার মানে তোমাদের এগুলো সব জানা আছে, যখন ভ্যান ডের ওয়ালস গ্যাস পড়ানো হয় তখন জেডটা কখন একের থেকে কম হয়, যখন অ্যাট্রাকশন ডমিনেট করে, জেডটা কখন একের থেকে বেশি হয় যখন রিপালশন ডমিনেট করে। ঠিক আছে, এটা তাহলে এবারে অ্যাট্রাকশন যখন ডমিনেট করছে তখন যেহেতু জেডটা তোমার একের থেকে কম হয়ে যাচ্ছে তাহলে জিনিসটা নেগেটিভ হয়ে যাচ্ছে, যেটা নেগেটিভ হয়ে গিয়ে এলএন গামা নেগেটিভ মানে গামাটা একের থেকে ছোট হয়ে যাচ্ছে। আর যখন রিপালশন ডমিনেট করছে তখন জেডটা একের থেকে বড় হয়ে যাচ্ছে, তখন এলএন গামাটা পজিটিভ হয়ে যাচ্ছে, গামাটা একের থেকে বড় হয়ে যাচ্ছে। তার মানে মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে এই যে অ্যাক্টিভিটি কোফিসিয়েন্টের ভ্যালুটা কখন লেস দ্যান ওয়ান কখন গ্রেটার দ্যান ওয়ান তুমি বুঝতে পারছো। আর একটা প্রেশার সিচুয়েশনে যখন অ্যাট্রাকশন রিপালশন জাস্ট একে অপরকে ব্যালেন্স করছে তখন তোমার জেড এর ভ্যালুটা ওয়ান হয়ে যেতে পারছে, এলএন গামাটা তোমার জিরো হয়ে যেতে পারছে, গামাটা তখন ওয়ান হয়ে যেতে পারবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠিক আছে, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা তোমার সুবিধা হবে। ধরো ফর ভ্যান ডের ওয়ালস গ্যাস, আচ্ছা ভ্যান ডের ওয়ালস গ্যাসের ক্ষেত্রে দেখো এই যে ভি বারটা এরকম ভাবে লিখে রেখেছিলাম না, ভিরিয়াল ইকুয়েশনের ফর্মে লিখলে আরটি বাই পি প্লাস বি মাইনাস এ বাই আরটি প্লাস টু বি মাইনাস এ বাই আরটি ইন্টু এ পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার, এটা যেটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম। দেখো এখানে
দেখা গেল এই যে এটা হচ্ছে ভ্যান ডল গ্যাসের জন্য ভি বারের এক্সপ্রেশন। একটা ভিরিয়াল ইকুয়েশনের ফর্মে লিখলে এরকম দেখতে হয়। আচ্ছা, আমি এটা এক কাজ করি যে আমি পরের টার্মটাকে ইগনোর করছি ফর দ্য টাইম বিং। মানে এটা আমি যেটা যে কোনো ক্যালকুলেশন করার সময় ওই পরের টার্মটা খুব কম জায়গায় কাজে লাগে। আমি জাস্ট এই পার্টটাকে ইগনোর করলাম, কখন না হোয়েন প্রেশার ইজ নট টু হাই, প্রেশার যখন খুব বেশি নয়, টু হাই, প্রেশার ইজ নট টু হাই অ্যান্ড টেম্পারেচার ইজ নট টু লো। প্রেশার যদি খুব বেশি না হয়, টেম্পারেচার যদি খুব লো না হয়, তাহলে এই পার্টটা ছোট হয়, এটা তুমি জাস্ট ইগনোর করতে পারো। তখন ভি বারটা হয়ে গেল, আর টি বাই পি প্লাস বি মাইনাস এ বাই আর টি। আচ্ছা, এবারে জেডটা কত হয়? জেডটা তো পি ভি বার বাই আর টি হয়, সেটা কত হবে? তাহলে এখান থেকে তুমি পি ভি বার বাই আর টি করলে এটা 1 হয়ে গেল, প্লাস বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি বাই আর টি, এরকম হলো। তাহলে জেড এর এক্সপ্রেশনটা তুমি এইটা পেয়ে গেলে। এটা তাহলে এবারে আমি এখানে জেড মাইনাস ওয়ান বাই পি যদি করে নিই, তাহলে কত কত পড়ে থাকছে? এটা বি মাইনাস এ বাই আর টি ইন্টু ওয়ান বাই আর টি। এটা আমার তো দরকার ইন্টিগ্রেশনটা করার জন্য জেড মাইনাস ওয়ান বাই পি, তাহলে জেড মাইনাস ওয়ান বাই পি করলে এটা বি মাইনাস এ বাই আর টি ইন্টু ওয়ান বাই আর টি, এটা তোমার হলো। চলে এসে এবারে তাহলে দেখো এলএন গামা যেটা, সেটা কত হচ্ছে? ইন্টিগ্রাল 0 থেকে পি জেড মাইনাস ওয়ান বাই পি ইন্টু ডিপি। তো তাহলে ইন্টিগ্রাল 0 থেকে পি, দেখো এখানে জেড মাইনাস ওয়ান বাই পি মানে বি মাইনাস এ বাই আর টি ইন্টু ওয়ান বাই আর টি, তাহলে বি মাইনাস এ বাই আর টি ইন্টু ওয়ান বাই আর টি ইন্টু এখানে ডিপি হয়ে যাচ্ছে এটা। তাহলে এটা কত হয়ে যাচ্ছে যদি তুমি বসাও, দেখো বেসিক্যালি তোমার এই বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি বাই আর টি পড়ে থাকছে। তাহলে এখান থেকে যদি তুমি মানে এই এলএন গামাটা তুমি দেখো তুমি এরকম দেখতে পেলে। আচ্ছা আচ্ছা, এখানে কতগুলি খেয়াল করে দেখো যে যে হোয়েন বিটা গ্রেটার দেন এ বাই আর টি, দ্যাট ইজ বি এর মধ্যে ইন্টারমলিকুলার রিপালশন থাকে, দ্যাট ইজ ইন্টারমলিকুলার রিপালশন ডমিনেটস ওভার, বি এর মধ্যে রিপালশন থাকে, এর মধ্যে অ্যাট্রাকশন থাকে, ডমিনেটস ওভার intermolecular attraction at a particular temperature, attraction at a particular temperature, কারণ এর মধ্যে তোমার আরটিটা জুড়ে আছে। এটা when intermolecular repulsion dominates over intermolecular attraction, এইটা হ্যাঁ, when intermolecular repulsion dominates over intermolecular attraction, অর্থাৎ বিটা যখন গ্রেটার দেন এ বাই আর টি, তখন কি হয়ে যাচ্ছে? পরিষ্কার ছবি থেকে এলএন গামাটা থাকে গ্রেটার দেন 0 হলো, অর্থাৎ গামাটা গ্রেটার দেন 1 হলো, অর্থাৎ এফ বাই পিটা গ্রেটার দেন 1 হলো, অর এফটা গ্রেটার দেন পি হলো। আবার উল্টো দিকে হোয়েন বিটা লেস দেন এ বাই আর টি, হোয়েন বিটা লেস দেন এ বাই আর টি, এই ইকুয়েশনে দেখা যায় বিটা লেস দেন এ বাই আর টি, দ্যাট ইজ intermolecular attraction dominates over intermolecular repulsion, দেন কি দাঁড়াচ্ছে? দেন দেখো এলএন গামাটা যখন বললাম এ বাই আর টিটা বি এর থেকে বেশি, তখন এলএন গামাটা লেস দেন 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ গামাটা লেস দেন 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ এফ বাই পিটা লেস দেন 1 হয়ে যাচ্ছে, অর এফটা লেস দেন তোমার পি হয়ে যাচ্ছে। তার মানে এই যে ফিগাসিটিটা কখন প্রেসারের থেকে বেশি আর ফিগাসিটিটা কখন প্রেসারের সাথে কম, তখন তাকে ইন্টারমলিকুলার ইন্টারাকশন একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করছে এটা। এবং যেটা ইম্পর্টেন্ট, আমি এখানটা ফাঁকা আছে এই জায়গাটি লিখে দিই, তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল ফর রিয়েল গ্যাস এটা কি লিখতে হয়? কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য আইডিয়াল গ্যাস প্লাস আর টি এল এন গামা তো লিখতে হবে, মানে আর টি এল এন গামাটা হচ্ছে মিউ রিয়েল মাইনাস মিউ আইডিয়াল, তার মানে মিউ রিয়েলটা হচ্ছে মিউ আইডিয়াল প্লাস আর টি এল এন গামা। আচ্ছা, এবার আইডিয়াল গ্যাসের জন্য কেমিক্যাল পোটেনশিয়ালটা কি হয়? মিউ জিরো প্লাস আর টি এল এন
p/1 বার হয় এটা, আর তার সাথে পড়ে রইল কত না আটটি এখানে কেটে গেল। দেখো আটটি ln গামা যখন করবে তুমি আটটি কেটে গেল, তাহলে মানে বেসিক্যালি পড়ে রইল হচ্ছে b - a/RT ইন্টু পি। তাহলে পড়ে থাকছে কত এটা b - a/RT ইন্টু পি। মানে আমি যদি ওই ভিরিয়াল ইকুয়েশনে মানে ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটা দেখো, আমি যদি এই লাস্ট টার্মটাকে ইগনোর করি, ইগনোর করলে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটা বেরোচ্ছে কত না মিউ ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য হচ্ছে μ0 প্লাস RT ln p/1 বার প্লাস b - a/RT ইন্টু পি। এটা ঠিক আছে, বোঝা গেল? হয়েছে এটা? হ্যাঁ স্যার। এটা তাহলে দেখো, স্যার তাহলে এখন নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন কিন্তু তুমি এইরকম ভাবে বের করতে পারবে। ঠিক আছে, আচ্ছা একটা ইম্পর্টেন্ট রিলেশন যেটা পরীক্ষায় পড়ে সেটা একটুখানি তোমার দেখাই। সেটা হচ্ছে কি, ধরো ভ্যান ডার ওয়াল গ্যাস না নিয়ে আমি এরকম একটা গ্যাস ধরলাম, একটা স্পেশাল একটা গ্যাস কনসিডার করছি। ধরে নাও এরকম p ইন্টু ভি বার মাইনাস বি ইকুয়াল টু RT। এটা একটা স্পেশাল ইকুয়েশন অফ স্টেট যেটা কোয়াইট সিম্পলিফাইড, কিন্তু ভ্যান ডার ওয়াল গ্যাসের মতো অতটা বেশিও কঠিনও নয়, আবার আইডিয়াল গ্যাসের মতো অতটা সহজও নয়, যেখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নেই, ইন্টারমলিকুলার রিপালশন আছে। তাহলে ধরো আমি একটা ইকুয়েশন অফ স্টেট কনসিডার করছি, সেটা হচ্ছে এরকম। কনসিডার দ্য ইকুয়েশন অফ স্টেট পি ভি বার মাইনাস বি ইকুয়াল টু RT। তাহলে এখান থেকে দেখো পি ভি বার মাইনাস বিপি ইকুয়াল টু RT, সেখান থেকে পি ভি বার ইকুয়াল টু পেয়ে গেলে তুমি RT প্লাস বি ইন্টু পি। তাহলে জেডটা যখন তুমি লিখবে পি ভি বার বাই RT করে, সেটা কত হবে 1 প্লাস বিপি বাই RT এরকম হলো। তাহলে জেডটা হচ্ছে 1 প্লাস বিপি বাই RT এই টাইপের দেখতে হলো। তাহলে এখান থেকে তুমি যদি জেড মাইনাস ওয়ানটাকে ক্যালকুলেট করে নাও বাই পি করে নাও, জেড মাইনাস ওয়ান বাই পি সেটা হয়ে যাচ্ছে তোমার বি বাই RT। এটা খুব ভালো। তাহলে এইখানে যদি এবারে ln গামাটাকে দেখো, ইন্টিগ্রাল 0 থেকে পি জেড মাইনাস ওয়ান বাই পি ইন্টু ডিপি, ইন্টিগ্রাল 0 থেকে পি জেড মাইনাস ওয়ান বাই পি হচ্ছে বি বাই RT ইন্টু ডিপি। ইন্টিগ্রেশনটা করার পরে সেই বিপি বাই RT হলো। তাহলে ln গামাটা দেখো হয়ে গেল কত বিপি বাই RT। তার মানে তোমার ln এফ বাই পি এইটা হয়ে যাচ্ছে বিপি বাই RT। এটাকে সেই জেড মাইনাস ওয়ানও লিখতে পারে, আমি বিপি বাই RT এরকম ভাবেই লিখছি, বা এখান থেকে অর এফ বাই পিটাকে লিখলাম ই টু দি পাওয়ার বিপি বাই RT এইরকম ভাবে আমি লিখলাম। আচ্ছা এবারে একটু খেয়াল করে দেখো যে ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশনটা 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। তো তাহলে ই টু দি পাওয়ার এই বিপি বাই RT এইটাকে তুমি লিখতে পারো 1 প্লাস বিপি বাই RT প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল বিপি বাই RT তার স্কোয়ার হলো, এটা হচ্ছে বিপি বাই RT তার স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস ডট ডট ডট। এটা এটা আচ্ছা এবার আমি এটা করলাম কি, এটাকে অ্যাপ্রক্সিমেটলি 1 প্লাস বিপি বাই RT করছি কখন না হোয়েন প্রেসার ইজ প্রেসার, এটা কালো কালারটা এই ছিল, প্রেসার ইজ নট টু হাই and temperature is not too low। প্রেসারটা খুব বেশিও মানে দেখো এমনি প্রথম কথা একটা কথা বলি যে এই যে জেডটা তো 1 প্লাস বিপি বাই RT, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জেডটা 1 হয়, তাহলে এমনিতেই বিপি বাই RT হচ্ছে বেশ ছোট। হ্যাঁ, তাহলে এইটা যখন প্রেসার ইজ নট টু হাই and টেম্পারেচার ইজ নট টু লো, তখন বিপি বাই RT যেটা সেটা হচ্ছে মাঝ লেস দ্যান 1 হয় বলে তার স্কোয়ার কিউব এই টার্মগুলো জাস্ট আমি সিম্পলি ইগনোর করতে পারলাম, তখন সেটা হয়ে গেল 1 প্লাস বিপি বাই RT। এটা হলো। তা যদি হয় তাহলে দেখো এফ বাই পি যেটা এইটা এফ বাই পিটা কত হলো 1 প্লাস বিপি বাই RT হয়ে গেল। তাহলে 1 প্লাস
বিপি বাই আরটি তুমি লিখতে পারলে আবার, তাহলে সেইটা হয়ে যাচ্ছে কত, জেড এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। জেডটা তো 1 প্লাস বিপি বাই আরটি, তাই এটা বেসিক্যালি কি হয়ে গেল, এটা তোমার বেসিক্যালি জেড এর সঙ্গে সমান হয়ে গেল। এটা জেড এর সঙ্গে যদি সমান হয়ে যায়, তাহলে এটাকে তুমি লিখতে পারো কেমন করে, দেখো জেডটা হচ্ছে পি ভি বার বাই আরটি, মানে জেডটা কি হয় ভিবার বাই ভিবার আইডিয়াল, অর্থাৎ পি ভিবার বাই আরটি, তাহলে সেটা এফ বাই পিটা হয়ে গেল দেখো পি ভিবার বাই আরটি। আচ্ছা, এবারে এইটাকে কেমন করে লেখা হচ্ছে, দেখো পিটা যেমন আছে আরটি বাই ভিবার যদি আমি লিখি, তাহলে এটাকে লিখতে পারি পি বাই পি আইডিয়াল, যেখানে তোমার পি আইডিয়ালটা আমি ডিফাইন করছি কেমন করে না আরটি বাই ভি করে। তাহলে এই এক্সপ্রেশনটা একটু খেয়াল করে দেখো, এইটাকে ঠিক আইডিয়াল প্রেসার বলবে কি আইডিয়াল প্রেসার বলবে না, কারণ আইডিয়াল প্রেসার বললে তোমাকে এইখানে ভি পি আইডিয়ালটা আরটি বাই ভি আইডিয়াল লিখতে হতো, আমি তা কিন্তু লিখছি না। তার বদলে পি আইডিয়াল যেটা লিখছি সেটা হচ্ছে আরটি বাই ভি বার রাদার আরটি বাই ভি বার। তার মানে এটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট ওবে করছে, কিন্তু মোলার ভলিউমটা কার জন্য নিচ্ছে, রিয়েল গ্যাসের মোলার ভলিউমটাকে নিচ্ছি। তার মানে এটাকে আমি আইডিয়াল প্রেসার বলছি, দিস ইজ দ্য আইডিয়াল প্রেসার, which obeys the equation of state of ideal gas but occupies the volume of the real gas। তাহলে ভিবারটা হচ্ছে রিয়েল গ্যাসের মোলার ভলিউম, তাহলে এটা আমি লিখলাম পি বাই পি আইডিয়াল বলে। তার মানে কি হলো দেখো, তাহলে এফ বাই পিটা হয়ে গেল তোমার পি বাই পি আইডিয়াল, তাহলে এখান থেকে পি স্কোয়ারটা তুমি লিখতে পারলে এফ ইন্টু পি আইডিয়াল, অর্থাৎ পিটাকে তুমি লিখতে পারো দ্য জিওমেট্রিক মিন অফ এফ ইন্টু পি আইডিয়াল। মানে এই ধরনের সিচুয়েশনে যেখানে তুমি জেডটা যখন লিখছো, জেডটা হচ্ছে 1 প্লাস একটা সামথিং ইন্টু পি এরকম দেখতে আর কি, মানে এটাকে কেউ অনেক সময় এইভাবে লিখতে পারে জেড ইকুয়াল টু 1 প্লাস একটা কনস্ট্যান্ট যেটা টি এর ফাংশন ইন্টু পি, মানে এইটা আর কি, মানে মানে উই ক্যান রাইট আর কি, আমি এটা লিখছি, এটা 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 কিছুই না, মানে অনেক সময় কোশ্চেনটা এরকম ভাবে দেয় যে জেডটাকে যদি এরকম ভাবে লেখা যায় যে জেডটা হচ্ছে 1 প্লাস একটা কনস্ট্যান্ট ইন্টু পি, তাহলে তোমাকে দেখাতে বলে যে প্রেশারটা হচ্ছে ইজ দ্য জিওমেট্রিক মিন অফ ফিউগাসিটি ইন্টু আইডিয়াল প্রেশার। মানে তুমি দেখবে যে এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে যেখানে বিপি বাই আরটিটা খুব বেশি নয় বলে তুমি এটাকে লিনিয়ারাইজ করে দিতে পারবে, সেই পার্টিকুলার কেসে না তোমার অ্যাকচুয়ালি প্রেশারটা যেটা ফিউগাসিটি এবং আইডিয়াল প্রেশার তার জাস্ট জিওমেট্রিক মিন হয়। এটা পরীক্ষাতে একবার তোমায় দিয়েছে, ঠিক আছে, পিটা হচ্ছে রুট ওভার অফ এফ ইন্টু পি আইডিয়াল, এটা ঠিক আছে। তাহলে এটা খেয়াল করো যে আমি এরকম একটা ইকুয়েশন অফ স্টেট দিয়ে স্টার্ট করেছি, কনসিডার দ্য ইকুয়েশন অফ স্টেট, এবং এই ইকুয়েশন অফ স্টেটটা থার্মোডাইনামিক্সে প্রচুর ব্যবহার করা হয়। দেখবে ভ্যান ডর ওয়াল গ্যাসের জন্য এক্সপ্রেশনগুলো বেশ কঠিন হয়ে যায়, আইডিয়াল গ্যাসের জন্য খুব সিম্পল হয়ে যায়। ইন দ্যাট কেস তোমার এই এরকম একটা ইকুয়েশন অফ স্টেট নিয়ে কথাবার্তা বলা হয় যেখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নেই, অর্থাৎ এ নেই কিন্তু ইন্টারমলিকুলার রিপালশন আছে। তাহলে সেই ধরনের একটা সিচুয়েশন তুমি জেডটাকে জাস্ট 1 প্লাস বিপি বাই আরটি হিসেবে লিখতে পারবে, বা জেডটাকে একটা 1 প্লাস একটা কনস্ট্যান্ট টাইম পি হিসেবে লিখতে পারবে, যে কনস্ট্যান্টটা টি এর ফাংশন। সেই ধরনের সিচুয়েশনে তুমি যেটা করতে পারো, দেখবে পিটা রুট ওভার অফ এফ ইন্টু পি আইডিয়াল এই ফর্মে লিখতে পারা যায়। ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা চল, হ্যাঁ বলো। আচ্ছা স্যার, এখানে পি আইডিয়ালটা আইডিয়াল গ্যাসের প্রেসার কিন্তু একই ইকুয়েশনে হ্যাঁ এক্স্যাক্টলি, দেখো আমি কোনটাকে পি আইডিয়াল বলে লিখেছি, দেখো আরটি বাই ভিবারটাকে লিখেছি, তো আরটি বাই ভিবারটাকে তো পি আইডিয়াল বলেছি, কিন্তু পি আইডিয়াল হলে অ্যাকচুয়ালি লেখা উচিত কি ছিল আরটি বাই ভিবার আইডিয়াল। তাহলে আমি কিন্তু আইডিয়াল গ্যাসের যদি প্রেসার হতো তাহলে আমি লিখতাম, যেটাকে আইডিয়াল প্রেসার বলে, যেটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে আসে, সেটা লেখা উচিত ছিল পি আইডিয়াল ইকুয়াল টু আরটি বাই ভিবার আইডিয়াল, কিন্তু আমি আনফরচুনেটলি লিখেছি এটা পি আইডিয়ালটা লিখেছি আরটি বাই ভিবার। মানে সেটা হচ্ছে এখানে ক্রাক্স অফ দ্য পয়েন্ট হচ্ছে এই যে তুমি এটাকে আইডিয়াল প্রেসার বলছো বটে, কিন্তু এটাকে সিম্বলিক্যালি এক্সপ্রেস করার জন্য একটা আইডিয়াল প্রেসার, এইটাকে তুমি আইডিয়াল গ্যাসের প্রেসার বলতে পারো না, কারণ এটা হচ্ছে তোমার আইডিয়াল প্রেসার আমি নামটা দিচ্ছি কারণ এটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট ওবে করেছে,
কারণ পি আইডিয়াল তো আরটি বাই ভিবার, অর্থাৎ পি আইডিয়াল ইন্টু ভিবার ইকুয়াল টু আরটি, অর্থাৎ আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট ওবে করেছে। কিন্তু আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট ওবে করলেও সে অ্যাকচুয়ালি যে ভলিউমটা ব্যবহার করছে সেই ভলিউমটা কিন্তু তোমার রিয়েল গ্যাসের ভলিউম। তার মানে আমি বলতে চাইছি সেটা হচ্ছে কি, ধরো যদি কোনো একটা এক্সক্লুডেড ভলিউম থাকে, এই ভিবারের মধ্যে কিন্তু সেই এক্সক্লুডেড ভলিউমটা ইনকর্পোরেটেড আছে ভিবারের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, হ্যাঁ স্যার। এটা আর কি, এটা তোমাকে মাথায় রাখতে হবে স্পেশাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে দেখো কতগুলো জিনিস যেটা পরীক্ষায় 2 নম্বরে কোশ্চেন হিসেবে খুব পড়ে। মানে আমি যেটা এই লাস্টের যে প্রবলেমটা বললাম, এটা কিন্তু পরীক্ষায় খুব কমন, এটা মানে এটা পরীক্ষাতে দেখবে দিয়েছে কয়েকবার। তোমার ইকুয়েশন অফ স্টেটটাকে বলে দিয়েছে, হয়তো ইকুয়েশন অফ স্টেটটা এইটা দিয়েও তোমার স্টার্টটা করতে পারে, হয়তো শুরুটা এই ইকুয়েশন দিয়েও বলে দিতে পারে, অথবা শুরুটা তোমার এই যে ইকুয়েশনটা জেডটাকে এইরকম ভাবে লিখতে পারা যায় সেরকম তোমার বলে দিতে পারে। এখান থেকে স্টার্ট করে তোমাকে এই ইকুয়েশনটাকে আনতে হবে, এটা পরীক্ষা দেবে 2-1বার তোমায় পড়েছে এটা। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে ধরো ফর ভ্যান ডার ওয়াল গ্যাস, আচ্ছা ফর আইডিয়াল গ্যাসই প্রথমে বলি। ফর আইডিয়াল গ্যাস মিউ ইকুয়াল টু মিউ জিরো, আচ্ছা এটা অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার প্লাস আরটি এল এন। আমি আরটি এল এর পি হিসেবেই লিখছি, হ্যাঁ, কিন্তু তোমার মাথায় রাখবে ওটা অ্যাকচুয়ালি পি বাই 1 বার। আরটি এল এন পি, যেখানে তোমার পিটা অ্যাকচুয়ালি পি এর নিচে 1 বার ছিল, কিন্তু নিউমেরিক্যালি ভ্যালুটা পাল্টাচ্ছে না, শুধুমাত্র ইউনিটটাকে কাটার জন্য যেহেতু 1 বারটা ছিল, সেই 1 বারটা আমি আর এখানে লিখিনি। তাহলে মিউ ইকুয়াল টু মিউ জিরো প্লাস আরটি এল এন পি। আচ্ছা, এবারে দেখো আমরা জানি যেটা উই নো ফর এ পিওর সাবস্টেন্স ডিমিউ যেহেতু মাইনাস এস বার ডিটি প্লাস ভি বার ডিপি, তাহলে এইখান থেকে তুমি ভি বারটাকে লিখে ফেলতে পারো কি করে, ডেল মিউ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি হিসেবে, অ্যান্ড এস বারটা কেমন করে লিখতে পারো, মাইনাস ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হিসেবে। তাহলে এই ইকুয়েশন থেকে ভি বারটাকেও লিখতে পারো, এস বারটাকেও লিখতে পারো। তাহলে এবার খেয়াল করে দেখো, যদি মিউ এর এক্সপ্রেশন এটা থাকে, তাহলে ফর আইডিয়াল গ্যাস তুমি কি পাচ্ছ, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু মিউ যেহেতু মিউ বার যেটা মিউ জিরো, যেটা টেম্পারেচারের ফাংশন আরটি এল এন পি, তাহলে এখানে ভি বারটাকে তোমাকে লিখতে হবে ডেল ডেল পি অফ মিউ জিরো হুইচ ইজ দ্য ফাংশন অফ টেম্পারেচার অনলি প্লাস আরটি এল এন পি এইটা। এবং এই ডেরিভেটিভটাকে করছো কি করে না, টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে। এটা কত বেরোলো দেখো, এই মিউ জিরোটা তো শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, তার টেম্পারেচার যদি কনস্ট্যান্ট রাখো, মানে মিউ জিরোটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, স্ট্যান্ডার্ড স্টেটে কেমিক্যাল পোটেনশিয়াল হুইচ ইজ দ্য ফাংশন অফ টেম্পারেচার অনলি, সেই জন্য কনস্ট্যান্ট টেম্পারেচারে প্রেসার রেসপেক্টে ডেরিভেটিভ করে প্রথম টার্মটা তোমার জিরো দেয়, এই টার্মটা কত দেয় না আরটি বাই পি তোমায় দেয়। তাহলে এখান থেকে কি হয়ে গেল দেখো, পি ভার ইকুয়াল টু আরটি হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেল ইকুয়েশন অফ স্টেট অফ দ্য আইডিয়াল গ্যাস। ইকুয়েশন অফ স্টেট ফর দ্য আইডিয়াল গ্যাস। তার মানে দেখো, আমি যখন আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে যখন কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন বের করতে পারি, তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন থেকেও কিন্তু আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটটা তুমি বের করতে পারছো। আর এখানে লিখে দাও অ্যাজ মিউ জিরো ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি, স্ট্যান্ডার্ডে কেমিক্যাল পোটেনশিয়াল শুধুমাত্র টেম্পারেচার ফাংশন, যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট আছে সেটা জিরো হয়ে গেল, আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট তুমি পেয়ে গেলে। আচ্ছা, এবারে তুমি যদি এনট্রপির এক্সপ্রেশনটাকে বের করতে চাও, মাইনাস ডেল ডেল টি অফ মিউ জিরো প্লাস আরটি এল এন পি এইটা, এবং এক্ষেত্রে ডেরিভেটিভটাকে করতে হচ্ছে তোমার প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে। আচ্ছা দেখো, প্রথমে কিন্তু এইটাকে তুমি আর জিরো করতে পারবে না, কারণ কেমিক্যাল পোটেনশিয়াল তো টেম্পারেচারের ফাংশন, প্রেশার ইন্ডিপেন্ডেন্ট কিন্তু টেম্পারেচারের ফাংশন, এটা তুমি লিখলে। তারপরে কি লিখলে, মাইনাস আর এল এন পি, কারণ এক্ষেত্রে তুমি টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ করছো প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে, এখানে একটা আগে মাইনাস সাইন ছিল, মাইনাস আর এল এন পি হলো এটা। আচ্ছা, তাহলে এবারে এই যে পার্টটা দেখো, যদি এনট্রপিটাকে মাইনাস ডেল মিউ বাই ডেল্টা কনস্ট্যান্ট পি বলো, তাহলে এইটাকে বলতে হবে কত, এটাকে বলতে হবে তোমার স্ট্যান্ডার্ড স্টেটে এনট্রপিটা, স্ট্যান্ডার্ড মোলার এনট্রপি, তাহলে এটাকে এস বার জিরো লিখতে হবে,
মাইনাস আর এলএন পি লিখতে হবে। তার মানে দেখো আইডিয়াল গ্যাসের জন্য এন্ট্রপিটা এস বার 0 মাইনাস আর এলএন পি এইরকম ভাবে তুমি লিখতে পারো। স্যার তাহলে স্ট্যান্ডার্ড মোলার ভলিউমটা কি 0? স্ট্যান্ডার্ড মোলার ভলিউমটা কেন কি 0? এটা কোথা থেকে কি আসছে বলো তো, আমি বুঝতে পারলাম না। স্ট্যান্ডার্ড মোলার ভলিউম 0 মানে স্ট্যান্ডার্ড মোলার ভলিউমের কোনো মানেই নাই আর কি। স্ট্যান্ডার্ড মোলার ভলিউম বলে কোনো কনসেপ্টই হয় না, ঠিক আছে? হ্যাঁ, মানে যেটা কথা হচ্ছে যে এক্ষেত্রে স্ট্যান্ডার্ড মোলার ভলিউম বলে কোনো কনসেপ্টই নেই, ঠিক আছে? হুম, তোমার আসলে ইচ্ছা করছে যেটা এইটাকে তুমি বলছো ভিভার 0 সমান ডেল মিউ 0 বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি করবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। সেটা তাহলে স্ট্যান্ডার্ড মোলার ভলিউম বলছো, তাহলে এই যে স্ট্যান্ডার্ড মোলার ভলিউমটা সে সিম্পলি কিন্তু মানে নেই আর কি। মোলার ভলিউম হয় তার আবার স্ট্যান্ডার্ড মোলার ভলিউম আবার, ঠিক আছে? মানে মোদ্দা কথা হচ্ছে এই পার্টটা হচ্ছে 0। তুমি যখন ডেল মিউ 0 বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটাকে করছো, তাতে এটা হচ্ছে যে মিউ 0টা যেহেতু শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, তাহলে প্রেসারের রেসপেক্টে ডেরিভেটিভ করছো টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে, সেইটা তোমার অ্যাকচুয়ালি 0 দিচ্ছে। সেখানে তুমি এইখান থেকে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট পাবে। আর যদি এন্ট্রপির এক্সপ্রেশন তোমাকে কখনো ক্যালকুলেট করতে হয়, তাহলে সেটা হয়ে যাচ্ছে এস ইকুয়াল টু এস বার 0 মাইনাস আর এলএন পি হয়ে গেল। এইটা আমি কিন্তু আবার বারবার বলছি, এখানে পি এর নিচে সব 1 বারটা থাকতো, আমি এই বাই 1 বারটাকে বাদ দিয়ে করছি, কারণ দেখবে যখন পরীক্ষায় কোশ্চেন গুলো পড়ে তখন জাস্ট এই জাস্ট নর্মাল এই এক্সপ্রেশনটা লিখে দেয় মিউ ইকুয়াল টু মিউ 0 প্লাস আর টি এল এন পি। তবু আমি এখানে মিউ 0 পাশে ব্র্যাকেটে টিটা লিখে দিয়েছি, ওটা শুধুমাত্র টেম্পারেচার ফাংশন, এটা বোঝানোর জন্য। আর এই মিউটা কিন্তু টেম্পারেচার প্রেসারের ফাংশন। আমরা আগের ক্লাসে যখন কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য আইডিয়াল গ্যাস মিক্সচার বলেছিলাম, তখন খুব কেয়ারফুলি উল্লেখ করেছিলাম যে মিউ 0টা হচ্ছে স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল হুইচ ইজ ফাংশন অফ টেম্পারেচার অনলি, মিউটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য পিওর আইডিয়াল গ্যাস হুইচ ইজ ফাংশন অফ টেম্পারেচার এন্ড প্রেসার। এখানে লগের ভেতরটা ইউনিটলেস নাম্বার হতে হবে বলে পিকে তোমার জাস্ট 1 বার দিয়ে ভাগ করতে হবে। তাই এটাকে নিচে 1 বার দিয়ে তুমি ভাগটাকে করতে, তাহলে সেটা থ্রু আউট তোমাকে জাস্ট বয়ে বেড়াতে হতো। এবারে ইউজুয়ালি পরীক্ষায় যেহেতু তোমার এরকম একটা এক্সপ্রেশন দিই তোমাকে প্রবলেমগুলো দেয়, এরকম একটা এক্সপ্রেশন বলে দিল, ওখান থেকে ইকুয়েশন স্টেটটাকে ডিরাইভ করো, বা এরকম একটা এক্সপ্রেশন বলে দিল, সেখান থেকে তুমি এন্ট্রপির এক্সপ্রেশনটাকে বের করো। তখন কেমন করে বের করবে সেটা আমি তোমাদের দেখালাম এটা। আর এটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখালাম, ঠিক আছে? আচ্ছা, এবারে ধরো আমি একটা নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বলছি। তারপরে নন আইডিয়াল গ্যাস, ধরে নাও সেই নন আইডিয়াল গ্যাসটা কোন নন আইডিয়াল গ্যাস আমি তুমি জানো না। পরে নন আইডিয়াল গ্যাস কেমিক্যাল পোটেনশিয়ালটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস, দেখো আমি এই এক কাজ করি, এই যে সিম্পল এক্সপ্রেশনটা দিয়ে স্টার্ট করেছিলাম এটা মিউ ইকুয়াল টু মিউ 0 প্লাস আর টি এল এন পি, আমি 1 বারটা এখন লিখবো না, প্লাস বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি, এটার জন্য লিখি এইটা মিউ ইকুয়াল টু মিউ 0 প্লাস আর টি এল এন পি প্লাস বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি। তাহলে ধরে নাও এই হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন। তাহলে এবার ইকুয়েশন অফ স্টেট বের করার জন্য তুমি কি করবে না, ভিভারটা ওই বাই ডেফিনেশন ডেল মিউ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, একটু আগে আমি করে গেলাম, এর আগের কথা কি করে গেলাম যে ভিভারটা তুমি লিখতে পারো ডেল মিউ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি। সেখান থেকে তুমি মোলার ভলিউমটাকে বের করবো। তাহলে দেখো এটা ডেল পি হলো, এখানে মিউ এর জায়গায় লিখছি স্ট্যান্ডার্ড ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল মিউ 0 প্লাস আর টি এল এন পি প্লাস বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি, এটা তুমি লিখলে, এবং এই টোটাল ডেরিভেটিভটাকে করতে হবে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট থেকে। প্রথম যে পার্টটা যখন মিউ 0কে পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছে, সেটা তোমার 0 দিয়ে দিল, এইটা দিয়ে দিল কত আর টি বাই পি দিয়ে দিল, প্লাস এটা দিয়ে দিল কত বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা 1 দিয়ে দিচ্ছে, তাহলে বি মাইনাস এ বাই আর টি হয়ে যাচ্ছে। এবার পি দিয়ে তুমি গুণ করে দাও, তাহলে পি ভিবার, মানে এইখানে দেখো এইখানে যেটা এখানে হচ্ছে এই যে ভিবারটা হচ্ছে আর টি বাই পি হয়েছিল, পি দিয়ে গুণ করে দিয়ে পি ভিবার ইকুয়াল টু আর টি পেয়ে গেলে, এখানে পি দিয়ে গুণ করে দিলে তোমার পি ভিবার ইকুয়াল টু আর টি হয়ে যাচ্ছে, প্লাস বি মাইনাস এ বাই আর টি তোমার পি হয়ে যাচ্ছে। তাহলে এই যেটা পেলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ স্টেট। দেখো এই যে ভ্যান ডার ওয়ালস ভিরিয়াল ইকুয়েশনের ফর্মে লিখলে এই প্রথম টার্ম পর্যন্ত যেটা সেটা তুমি পেয়ে গেলে, এরপরে আরো যে কারেকশন টার্মটা থাকতো তার জন্য কেমিক্যাল পোটেনশিয়ালের আরো কারেকশন টার্ম দিয়ে তোমাকে স্টার্ট করতে হতো। তাহলে পি ভিবার ইকুয়াল টু আর টি প্লাস বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি, এটা হচ্ছে ইকুয়েশন অফ স্টেট। ইকুয়েশন অফ স্টেট
for the non-ideal gas, for the given non-ideal gas, যার কেমিক্যাল পোটেনশিয়াল বলে দেওয়া আছে তার জন্য ইকুয়েশন অফ স্টেট হচ্ছে এইটা। আচ্ছা, এবারে দেখো তুমি যখন এনট্রপিটা যদি ক্যালকুলেট করতে চাও তাহলে মাইনাস ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি যেহেতু হবে, মাইনাস হলো ডেল ডেল টি হলো থার্ড ব্র্যাকেটের মধ্যে মিউ জিরো প্লাস আর টি এল এন পি প্লাস বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি কনস্ট্যান্ট প্রেসারে। প্রথমটা হচ্ছে মাইনাস ডেল মিউ জিরো বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হলো প্লাস, এটা প্লাস না এটা মাইনাস হয়ে যাবে কারণ আমি এই বাইরে একটা মাইনাস সাইন আছে বলে, মাইনাস আর এল এন পি হলো মাইনাস বি মাইনাস। দেখো আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করি যে তোমার এখানে এই যে আমি এটা যদি করি যে বি আর পি যখন গুণ করছো তুমি সেইখানে কত করে টেম্পারেচার ডিপেন্ডেন্ট টার্ম নেই, ওটা তোমার অ্যাকচুয়ালি জিরো দিয়ে দেবে। মানে আমি কি করছি দেখো এখানে বিপিটাকে গুণ করে নিলাম, তাহলে বিপিটা প্রেসারকে কনস্ট্যান্টকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে জিরো দিয়ে দেবে। আর একটা পড়ে হলে কত মাইনাস এ বাই আর টি ইন্টু পি, তাহলে এখানে অলরেডি মাইনাস ছিল, মাইনাস মাইনাস প্লাস হলো, তাহলে এখানে এ পি বাই এই আর এখানে টি স্কোয়ার, এবারে ওয়ান বাই টি এর ডেরিভেটিভ করলে সেখান থেকে আর একটা মাইনাস এলো, তার মানে ওভারঅল এখানে একটা কিন্তু মাইনাস সাইন এলো। এইটা তো দেখো এখানে বিপিটা তোমার জিরো দেবে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে, মাইনাস এপি বাই আর টি ছিল মানে প্লাস এপি বাই আর টি স্কোয়ার হতো, বাইরে একটা মাইনাস সাইন আছে বলে সেটা বসিয়ে দিলাম, মানে এপি বাই আর টি স্কোয়ার হলো। তাহলে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেটে তোমার এনট্রপিটা মাইনাস আর এল এন পি মাইনাস এপি বাই আর টি স্কোয়ার। এইটা হচ্ছে কিন্তু আইডিয়াল মানে যে নন আইডিয়াল গ্যাসটা তুমি কনসিডার করেছো, এটা বেসিক্যালি ভ্যান ডের ওয়াল গ্যাসের একটা অ্যাপ্রক্সিমেট ভার্সন আর কি। তার জন্য তোমার এনট্রপির এক্সপ্রেশনটা পেয়ে যাওয়া যাচ্ছে এস বার ইকুয়াল টু মাইনাস আর এল এন পি বাই ওয়ান বার মাইনাস এ পি বাই আর টি স্কোয়ার। এরপরে আরো কারেকশন থাকতে পারতো যদি পরের টার্মগুলোকে তুমি নিতে। তার মানে দেখো যেমন কোনো একটা ইকুয়েশন অফ স্টেট জানলে সেইখান থেকে তোমার কেমিক্যাল পোটেনশিয়ালের এক্সপ্রেশন বের করতে পারা যায়, ঠিক একই রকম ভাবে কেমিক্যাল পোটেনশিয়ালের এক্সপ্রেশন জানলে সেইখান থেকে কিন্তু ইকুয়েশন অফ স্টেটও বের করতে পারা যায়, এবং কেমন করে সেটা তুমি এখানে দেখে নিতে পারলে। ঠিক আছে, বোঝাতে পারলাম এটা? হ্যাঁ স্যার। তো দেখো তাহলে এইগুলি হচ্ছে তোমার মোরাললেস তোমার ফিউগাসিটি বা ফিউগাসিটি কোএফিসিয়েন্টের যে কথাবার্তাগুলো বলা হচ্ছে এটা মূলত হচ্ছে এইটাই আর কি, যে মোটামুটি এই যে এখান থেকে যে কোশ্চেন পড়ে সেটা হচ্ছে মোটামুটি এইটুকু জানলেই তোমার চলছে। তাহলে যে কোশ্চেনগুলো আসে সেটা হচ্ছে মূলত যে ফিউগাসিটি অ্যান্ড ফিউগাসিটি কোএফিসিয়েন্ট বলতে আমি কি বুঝছি সেটা তোমাকে বলতে হচ্ছে। গিলবার্ট নিউটন লুইস যেরকম ভাবে জিনিসটাকে ইন্ট্রোডিউস করেছিল সেটা তোমাকে বলতে হচ্ছে। তারপরে যে ফিউগাসিটিটাকে তোমাকে ইন টার্মস অফ সাম মেজারেবল কোয়ান্টিটি এক্সপ্রেস করতে হয়, সেটা কেমন করে করছে সেটাকে দেখা, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে বলা। কোনো একটা গ্যাসের ইকুয়েশন অফ স্টেট যদি বলে দেয় সেইখান থেকে ফিউগাসিটি বা ফিউগাসিটি কোএফিসিয়েন্ট এক্সপ্রেশন বের করা, সেটাকে দেখা, তার তোমার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা ইন্টারমলিকুলার ইন্টারাকশনের টার্মসে সেটাকে একটুখানি দেখা। এই প্রবলেমটা তোমার খুব পড়ে যদি পি ইন্টু ভি বার মাইনাস বি ইকুয়াল টু আর টি যদি ইকুয়েশন অফ স্টেট হয়, বা জেড ইকুয়াল টু ওয়ান প্লাস একটা কনস্ট্যান্ট টাইম টি যদি তোমার জেড এর এক্সপ্রেশন হয়, তাহলে সেখান থেকে দেখাতে হবে যে প্রেশারটা হচ্ছে দ্য জিওমেট্রিক মিন অফ দ্য ফিউগাসিটি অ্যান্ড দ্য আইডিয়াল গ্যাস প্রেশার। এটা আর তারপরে যেটা বললাম যে কোনো একটা ইকুয়েশন অফ স্টেট থেকে কেমন, কোন একটা কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন থেকে কেমন করে তুমি ইকুয়েশন অফ স্টেট বের করতে পারো, সেটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে করে দিলাম। আর একটা নন আইডিয়াল গ্যাস যার ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন বলে দেওয়া আছে তার জন্য এটা আমি করে তোমাকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আর একটা প্রবলেম করো, জাস্ট একটা প্রবলেম করলেই ছুটি। বলা হচ্ছে দ্য ভেপার প্রেসার অফ লিকুইড অক্সিজেন ইজ vapor pressure of liquid oxygen is 5 atmosphere at 273 Kelvin. At 273 Kelvin. And the molar volume of the vapor and the
molar volume of this vapor under these conditions is 4.5 liter per mole. Calculate the fugacity of liquid oxygen at 273 Kelvin. What is the fugacity coefficient? What is the fugacity coefficient? দেখো তাহলে এই যে পার্টিকুলার প্রবলেমটা যখন তুমি করবে এর সলিউশনটা কেমন করে করবে দেখো এখানে না এই এক্সপ্রেশনটা তুমি কাজে লাগাবে আসলে যেটা হয় যে পি স্কোয়ার ইকুয়াল টু ফিউগাসিটি ইন্টু আইডিয়াল গ্যাসের যে প্রেশার সেটাকে লেখা তাহলে সেখান থেকে তুমি এফটা পেয়ে যাচ্ছ পি স্কোয়ার বাই পি আইডিয়াল এইটা আচ্ছা এটা পি স্কোয়ার হলো আর পি আইডিয়ালের জায়গায় তুমি লিখবে কি আরটি বাই ভি বার জাস্ট আরটি বাই ভি বার এইটা তাহলে এবারে তুমি কাজটাকে করে নিলে মানে এটাকে তোমাকে জাস্ট নো মানে দেখো এখানে আসলে এই যে কন্ডিশন এই যে পি স্কোয়ার ইকুয়াল টু এফ ইন্টু পি আইডিয়াল বলার জন্য অনেক রকম কন্ডিশন ইউজ করে তুমি এটাকে করলাম এটা কিন্তু এখানে কোনো কন্ডিশন কিভাবে কি ব্যবহার করবো তার কোনো সিগনেচার এখানে নেই কিন্তু কিছু উপায়ও নেই যে এই পার্টিকুলার প্রবলেমগুলো যদি দেয় তখন তার ওই অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশন মাথায় কি সব ছিল এসব না বলে তোমাকে জাস্ট সরাসরি এই এক্সপ্রেশনটা বসাতে হয় পি স্কোয়ার ইকুয়াল টু এফ ইন্টু পি আইডিয়াল কারণ এখানে দেখো কোনো ইকুয়েশন অফ স্টেট হেরাতানা নেই যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেই ইনফরমেশন তোমাকে ক্লিয়ারলি সাজেস্ট করবে এখানে প্রেশার বলে দেওয়া আছে টেম্পারেচার বলে দেওয়া হচ্ছে আর তোমার ওই আন্ডার দিস কন্ডিশন তোমার ভলিউম যেটা আর কি সেটা তোমার বলে দেওয়া আছে হ্যাঁ সেটাকে বসিয়ে তোমার করতে ফেলতে হবে কিছু করার নেই ঠিক আছে তাহলে দেখো প্রেশারটা বলে দিয়েছে কত 5 অ্যাটমসফিয়ার তাহলে চলো সবসময় ইউনিট সমেত বসাবে 5 অ্যাটমসফিয়ার তার স্কোয়ার আচ্ছা ভলিউমটা কত বলে দিয়েছে 4.5 লিটার পার মোল 4.5 লিটার পার মোল এটা মিনিট এক সেকেন্ড হ্যাঁ এইটা আর তার সাথে যেটা থাকছে তোমার আটটিটা পি স্কোয়ার ভি বার বাই আটটি আচ্ছা আর এর জায়গায় তুমি বসাও 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন এটা আর টিটা হচ্ছে তোমার 273 কেলভিন এটা বসাও দেখো তোমার এই লিটার লিটার কেটে যাবে একটা অ্যাটমসফিয়ার কেটে যাবে মোল ইনভার্স কেটে যাবে কেলভিন ইনভার্স কেলভিন কেটে যাবে তাহলে ফিউগাসিটির ইউনিটটা তো অ্যাটমসফিয়ারে হয় অ্যাটমসফিয়ার বসবে এবং এটা বেরোবে তোমার 5.025 এটা আর ফিউগাসিটি কোএফিশিয়েন্ট যদি বের করতে চাও ফিউগাসিটি কোএফিশিয়েন্ট গামাটা হচ্ছে তোমার এফ বাই পি হচ্ছে এইটা তাহলে এফটা হচ্ছে তোমার 5.025 ডিভাইডেড বাই প্রেশারটা হচ্ছে তোমার 5 অ্যাটমসফিয়ার এটা অ্যাটমসফিয়ার ওটা একের থেকে সামান্য বেশি হচ্ছে এবং সেটা হচ্ছে কত 1.005 দিস ইজ দ্য অ্যান্সার ঠিক আছে হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এই পর্যন্ত করে ফেললাম হ্যাঁ তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক হ্যাঁ আর নেক্সট ক্লাসে আমরা যেটা করব নেক্সট ক্লাসে একটা ছোট ক্লাস আমি নিয়ে নেব ওই জাস্ট 1 ঘন্টার মতো একটা ক্লাস নিয়ে নেব আজকে বললে ব্যাপারটা খুব ক্লামজি হয়ে যাবে সেটা হচ্ছে যে আমরা কেমিক্যাল পোটেনশিয়াল নিয়ে যে ডিসকাশনসটা সেই ডিসকাশনসটা প্রায় করে ফেলেছি আমরা নেক্সট যেটা করতে চাইছি মানে নেক্সট ক্লাসে
কেমিক্যাল পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা তোমার একটা নন ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে তুমি কেমন করে বের করবে। তাহলে এটা হচ্ছে নেক্সট যেটা আমরা করব, কেমিক্যাল পোটেনশিয়াল ফর এ নন ইলেকট্রোলাইটিক সলিউশন। একটা নন ইলেকট্রোলাইটিক সলিউশনের জন্য তুমি কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশনটা তোমাকে পরের দিন বের করতে হবে। এটা বের করার পরে তবে আমরা এখান থেকে এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যে চ্যাপ্টারটা, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা পড়ার ঠিক জায়গায় পৌঁছে যাবে। এইটা বলে ফেললে সেখান থেকে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটাকে পড়তে পারা যাবে। তাহলে আমি প্রথমে এই কেমিক্যাল পোটেনশিয়াল ফর এ নন ইলেকট্রোলাইটিক সলিউশন সেটাকে বলে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটাকে পড়বো। তারপরে কেমিক্যাল পোটেনশিয়াল ফর এন ইলেকট্রোলাইটিক সলিউশন সেখান থেকে বলে আমি আয়নিক ইকুইলিব্রিয়ামটাকে পড়বো। তাহলে আমি এটা করতে পারতাম যে কেমিক্যাল পোটেনশিয়াল ফর এন ইলেকট্রোলাইটিক অ্যান্ড নন ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে অ্যাজ এ বের করে দিতে পারতাম। সেটা না করে আমি দুটো আলাদা আলাদা করে করব। জাস্ট একটা ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল বলে সেখান থেকে আয়নিক ইকুইলিব্রিয়াম বোঝা, আর একটা নন ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল বলে সেখান থেকে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বোঝা। এই হচ্ছে আমাদের কাজ হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তাহলে এন্ড অফ লেকচার তোমার, আচ্ছা এন্ড অফ লেকচার বলি এদিকে, এন্ড অফ লেকচার একটু 4 হবে তাই তো? এন্ড অফ লেকচার 4। হ্যাঁ ঠিক আছে স্যার নোটটা সেন্ড করে দেবেন তো? হুম নোটটা ভিডিওটা সেট করে দেবো। নোটটা ভিডিওটা দুটোই সেন্ড করে দেবো। বলো ঠিক আছে তো, সব বুঝতে পেরেছো তো?